আসসালামু আলাইকুম। আহ সবাইকে স্বাগতম। আমি ডক্টর লুৎফুন্নাহার রত্না। বিডিএস পাশ করেছি হচ্ছে সাফিয়া নূর ডেন্টাল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাশ করেছি অর্থোডন্টিক্স এন্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্সে। এমএস পেজি রেসিডেন্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পোস্টোডন্টিক্স ডিপার্টমেন্টে। আজকে আপনাদের সাথে আমরা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের প্রস্থোডন্টিক্স 1 যেটা সেটা। সো চলুন আমাদের প্রস্থোডন্টিক্স 1 এ কি রয়েছে। সো দেখেন প্রশ্নটি ওয়ানে হচ্ছে আমরা আজকের যে মোটা টোটাল 40টা কোশ্চেন ছিল, 40টা কোশ্চেনের মধ্যে হচ্ছে এমসিকিউ ছিল হচ্ছে 30টা, আর হচ্ছে এসবি হচ্ছে আমাদের 10টা। তো আমাদের এমএস পরীক্ষায় হচ্ছে সচরাচর দেখা যায় যে এমসিকিউ রিলেটেড হচ্ছে মেইনলি থাকে। সো এমসিকিউ থেকে যে কোশ্চেন গুলো হচ্ছে আমাদের বেশি এসে থাকে। তো দেখেন আমাদের কোশ্চেন একে বলা হয়েছে রিগার্ডিং অ্যাক্রিলিক ডেঞ্চার বেস। সো আমরা হচ্ছে যে আমাদের যে লেকচার ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে অ্যাক্রিলিক ডেঞ্চার বেস আর হচ্ছে আমাদের মেটাল ডেঞ্চার বেস, সেই দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম। এবং আমি বলেছিলাম যে অ্যাক্রিলিক ডেঞ্চার বেস এবং মেটালিক ডেঞ্চার বেস যেটা, সেই দুইটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অথবা অ্যাডভান্টেজ থেকে হচ্ছে আমাদের কি করে কোশ্চেন গুলো হচ্ছে মিক্স করে হচ্ছে কোশ্চেন গুলো করে দেয়। সো দেখেন এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে রিগার্ডিং অ্যাক্রিলিক ডেঞ্চার বেস। আমরা জানি অ্যাক্রিলিক ডেঞ্চার বেস গুলা কি। অ্যাক্রিলিক ডেঞ্চার বেসটা হচ্ছে টিস্যু, আমাদের কি হয় ডিফিকাল্ট মেনটেন করাটা হচ্ছে ডিফিকাল্ট হয়, দেন হচ্ছে ইজিলি ফেব্রিকেট করা হয়। এবং এটা হচ্ছে আমরা মেইনলি ইউজ করি হচ্ছে আমাদের কিসের জন্য, অ্যাসিডিক পারপাসের জন্য। এটা যেহেতু একটা ট্রান্সপারেন্ট একটা পিঙ্কিশ একটা লুক রয়েছে যা হচ্ছে আমাদের গাম্বের মতো রিজেম্বল করে। তো সেই জন্য হচ্ছে আমরা মেইনলি হচ্ছে অ্যাক্রিলিক ডেঞ্চার বেসটা হচ্ছে ইউজ করে থাকি। আর হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি করে আমাদের টিস্যু রিঅ্যাকশনটা বেশি করে, এটা থিন সেকশনে ইউজ করা যায় না। এবং এটা হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটিটা হচ্ছে মেটালের তুলনায় কম, এবং এটা হচ্ছে কি করতে পারে না, আমরা কোনো হিট এন্ড কোল্ড সেন্সেশন যেটা সেটা হচ্ছে ফিল করতে পারি না। সো দেখেন রিগার্ডিং অ্যাক্রিলিক ডেঞ্চার বেস, ইট ইজ ইজি টু মেইনটেইন। আমরা জানি যে অ্যাক্রিলিক ডেঞ্চার বেসটা হচ্ছে কি ডিফিকাল্ট টু মেইনটেইন। সো আমাদের অপশন এ হচ্ছে ফলস। লেস টিস্যু রিঅ্যাকশন, আমরা জানি অ্যাক্রিলিক ডেঞ্চার বেসে কি হয়, মোর টিস্যু রিঅ্যাকশন হয়। সো আমাদের অপশন বিও কি হবে, ফলস হবে। ইজি টু ফেব্রিকেট, আমরা জানি এটা হচ্ছে ইজিলি ফেব্রিকেট করা যায়। এবং এটা হচ্ছে এটার আরেকটা যে অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে কি ইট ক্যান বি ডিবেজড এন্ড রিলাইন, ইট ক্যান বি ইউজ ইন থিন সেকশন। এটা হচ্ছে কি করা যায় না, থিন সেকশনে কি করা যায় না, এটা ইউজ করা যায় না। সো আমাদের অপশন এ এবং হচ্ছে অপশন অপশন এ এবং হচ্ছে অপশন বি আর হচ্ছে কি অপশন ই, এই তিনটা অপশনই হচ্ছে কি হবে, ফলস হবে। এবং অপশন বি আর হচ্ছে অপশন সি, এই দুটো অপশন হচ্ছে কি হবে, ট্রু হবে। দেখেন আমাদের কি বলা হয়েছে পরবর্তীতে, পরবর্তী কোশ্চেন 2 নম্বরে বলা হয়েছে অ্যানাটমিক টিথ। আমরা অ্যানাটমিক টিথ বলতে কি বুঝাই? অ্যানাটমিক টিথ হচ্ছে আমাদের মানে টিথের যেই আমরা যে ক্লাসিফাই করেছি মরফোলজিকে উপর ভিত্তি করে, তার মধ্যে হচ্ছে আমাদের 5টা ক্লাসিফাই আমরা করেছিলাম। একটা হচ্ছে অ্যানাটমিক টিথ, সেমি অ্যানাটমিক টিথ, নন অ্যানাটমিক টিথ, ক্রসবাই টিথ এন্ড মেটাল ইনসার্ট টিথ। সো আমাদের তার মধ্যে ছিল অ্যানাটমিক টিথ। অ্যানাটমিক টিথটা কি বলেছিলাম আমি, এটা হচ্ছে একটা বেস্ট একটা টিথ। অন্যান্য যে টুথ রয়েছে সেই টুথের তুলনায় অ্যানাটমিক টিথটা হচ্ছে বেস্ট। কারণ কি, কারণ হচ্ছে এটার হচ্ছে ন্যাচারাল যে আমার টুথ, সেই টুথের ক্লোজ একদম ক্লোজলি ওর সাথে একদম রিজেম্বল করে। কারণ হচ্ছে এটা হাইলি অ্যাসিডিক থাকে। এটার কাসপাল যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কতটুকু ছিল আমাদের, 33 ডিগ্রি ছিল। এবং অ্যানাটমিক যে টুথ গুলা রয়েছে সেটা হচ্ছে কাটিং এন্ড গ্রাইন্ডিং হচ্ছে কি হেল্প করে। সো দেখেন আমাদের অপশন এতে, এবং আরেকটা জিনিস আমাদের এটা ছিল অ্যানাটমিক টিতে হচ্ছে কি থাকে, ব্যালেন্স অক্লুশনটা অ্যাচিভ করা যায়। সো দেখেন অ্যানাটমিক টুথ এ অপশনে বলা হয়েছে ব্যালেন্স অক্লুশন ক্যান বি অ্যাচিভড। সো ব্যালেন্স অক্লুশন অ্যাচিভ করা যায়, সো এটা ট্রু। কাসপাল অ্যাঙ্গেল 0 to 30 ডিগ্রি, আমরা জানি যে কাসপাল অ্যাঙ্গেলটা 0 থেকে 30 ডিগ্রি থাকে হচ্ছে সেমি অ্যানাটমিক টিতে। এবং সেমি অ্যানাটমিক টিতের আরেকটা নাম হচ্ছে মডিফাইড অ্যানাটমিক টিথ। দেখেন অপশন সি তে বলা হচ্ছে ইট ইজ ইউজড ইন ব্রুক্সিজম পার্কিনসন ডিজিজ পেশেন্ট। ফলস। অ্যানাটমিক টুথটা হচ্ছে আমরা মেনলি হচ্ছে আমরা ব্রুক্সিজম এন্ড পার্কিনসন টিথের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি না। কারণ ব্রুক্সিজম এন্ড পার্কিনসন টিথের ক্ষেত্রে যেহেতু হচ্ছে মানে ওরা হচ্ছে যেহেতু করতে পারে না, মানে এট্রিশন করে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, কাস্টলেস যে টুথ গুলা রয়েছে, কাস্টলেস টুথ দ্যাট মিনস হচ্ছে আমাদের যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের কাসপাল অ্যাঙ্গুলেশনের যে টুথ গুলা রয়েছে বা নন অ্যানাটমিক টুথ গুলা রয়েছে, সেই টুথ গুলা হচ্ছে আমাদের মেনলি ব্রুক্সিজম এবং পার্কিনসন ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। মাস্টিকেটর এফিসিয়েন্সি ইজ লেস দেন নন অ্যানাটমিক টুথ, এটা ফলস। কারণ হচ্ছে অ্যানাটমিক টুথ যেটা, সেটা হচ্ছে মাস্টিকেসি এফিসিয়েন্সি যে কোনো টুথ, নন অ্যানাটমিক বলেন সেমি অ্যানাটমিক বলেন, সবগুলা
টুথ থেকে হচ্ছে কি থাকে, বেশি থাকে। ইট ইজ মোস্ট কমনলি ইউজড অ্যাজ ইট রিজেম্বল লাইক ন্যাচারাল টুথ, এটা ট্রু। কারণ হচ্ছে অ্যানাটমিক টুথটা হচ্ছে আমরা মেইনলি ইউজই করি হচ্ছে কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল টুথ। কারণ আমাদের প্রত্যেকটা পেশেন্টেরই কি থাকে, এক্সপেকটেশন থাকে যে ওদের টুথটা, ওদের দেখতে হচ্ছে কি থাকবে, একটা নর্মাল যে টুথ থাকে সেই নর্মাল টুথের অ্যাপিয়ারেন্সে দেখা যাবে। সো সেই জন্য হচ্ছে আমাদের অ্যানাটমিক টিপটা হচ্ছে আমরা কি করি, মোস্টলি ইউজ করি। সো আমাদের এখানে কি হবে, আমাদের অপশন এ, অপশন ডি এবং অপশন এ এবং ই হচ্ছে ট্রু হবে, এবং অপশন বি, সি, ডি দুটা ফলস হবে, তিনটা ফলস হবে। দেখেন আমার 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য ইমপ্রেশন ম্যাটেরিয়াল দ্যাট ক্যান রেকর্ড টিস্যুস ইন ফাংশনাল ফর্ম। আমি হচ্ছে আপনাদের বলেছিলাম যে ইমপ্রেশন ম্যাটেরিয়াল থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন, মানে ক্লাসিফিকেশন, যে ক্লাসিফিকেশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং সেটা ইলাস্টিসিটির উপর ভিত্তি করে, এবং হচ্ছে আমাদের যেই মিউকো কমপ্রেসিভ এবং হচ্ছে মিউকোস্ট্যাটিক যেই একটা ক্লাসিফিকেশন ছিল, সেই ক্লাসিফিকেশন থেকে হচ্ছে মেইনলি আমাদের কোশ্চেন গুলো চলে আসে। আমাদের যে মিউকো কমপ্রেসিভ যেই ইমপ্রেশন বা মিউকো কমপ্রেসিভ আরেকটা নাম হচ্ছে মিউকো ডিসপ্লেসিভ অথবা ফাংশনাল ফর্ম। আমরা জানি মিউকো, এই যে ফাংশনাল যে ফর্ম, এই ফাংশনাল ফর্মের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি তিনটা যে আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়াল রয়েছে, তিনটা ইমপ্রেশন ম্যাটেরিয়াল হচ্ছে মেনলি ইউজ করা হয়। তার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের কি কি ছিল, সেটা হচ্ছে আমাদের হাই ভিসকোসিটি অ্যালজিনেট ছিল, হাই ভিসকোসিটি ইলাস্টোমার ছিল, এবং হচ্ছে আমাদের আরেকটা কি ছিল, সেটা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড। সো দেখেন আমাদের অপশন বিতে রয়েছে অ্যালজিনেট, অপশন সি পলিইথার একটা ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, দেন অপশন ইতে রয়েছে ইমপ্রেশন কম্পাউন্ড। সো আমাদের অপশন বি, সি এবং ই হচ্ছে কি আমাদের ফাংশনাল ফর্ম যেটা ফাংশনাল ফর্মে ইমপ্রেশন ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আমাদের ফাংশনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল, অথবা সেই ইমপ্রেশন ম্যাটেরিয়াল যা হচ্ছে কি করে আমাদের ফাংশনাল ফর্মে টিস্যুটাকে রেকর্ড করতে পারে। এবং আমাদের অপশন এ এবং অপশন ডি যেটা, এই অপশন এ এবং অপশন ডি হচ্ছে কি হবে, ফলস হবে। দেখেন 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে পোর্সেলিন। আমি বলেছিলাম যে পোর্সেলিন থেকে হচ্ছে মাঝে মাঝেই আমাদের কোশ্চেন আসে, মেইনলি হচ্ছে আমাদের যে ডিপ্লোমা পরীক্ষায় হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে। এবং আমি এও বলেছিলাম যে ডিপ্লোমা কোশ্চেনে হচ্ছে যেটা হচ্ছে এই বছরের গত বছরের যে ডিপ্লোমা কোশ্চেন বা ডিপ্লোমা যে 2025-এর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে রেসিডেন্সি 2026-এ খুব 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 ইম্পর্টেন্ট। এবং পোর্সেলিন থেকে হচ্ছে যেহেতু মেইনলি ডিডিএস এ কোশ্চেন আসে, সো আপনাদের রেসিডেন্সিতেও কি হইতে পারে, কোশ্চেন আসতে পারে। সো দেখেন পোর্সেলিন হচ্ছে কি, এ নাম্বারে বলা হচ্ছে ইট ইজ ফায়ার্ড এট হাই টেম্পারেচার, ট্রু। পোর্সেলিনটা হচ্ছে ওর ফায়ারিং টেম্পারেচারটা হচ্ছে অনেক বেশি, সেই জন্য হচ্ছে আমাদের অপশন এ যেটা, সেটা হচ্ছে ট্রু। ইট শোজ গ্রেট থার্মাল এক্সপানশন। পোর্সেলিনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে খুব নেগলিজেবল একটা থার্মাল এক্সপানশন শো করে, যার ফলে হচ্ছে এটা কি করে না, কোনো চেঞ্জ হয় না। দেখেন ইট গিভস হাই গ্লেজ, ট্রু, এটা হচ্ছে হাই গ্লেজ দেয়। কেওলিন ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ইট। পোর্সেলিনের কম্পোনেন্ট গুলার মধ্যে কেওলিন মেইন কম্পোনেন্ট নয়, ফেলসপার হচ্ছে মেইন কম্পোনেন্ট। আমাদের প্রায় 32% পোর্সেলিনের মধ্যে 32% যেই ফেলসপার রয়েছে, সেই ফেলসপারটাই হচ্ছে পোর্সেলিনের মেইন কম্পোনেন্ট হিসেবে কাজ করে। সো অপশন ডি ফলস। সাসেপ্টেবল টু ড্যামেজ বাই ফোর্সেস, ট্রু। এটা হচ্ছে ফোর্স যদি হয় তাহলে ফোর্সের ক্ষেত্রে হচ্ছে এটা কি হয়, সাসেপ্টেবল টু ড্যামেজ। দেন দেখেন আমাদের 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর কাস্টম টু ম্যাটেরিয়াল গুলা কোনগুলা, কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল কোনগুলা। আমরা জানি কাস্টম ট্রেটা কি, কাস্টম ট্রেটা হচ্ছে আমরা যে প্রাইমারি কাস্ট যে তৈরি করি প্রাইমারি ইমপ্রেশন থেকে, সেই ইমপ্রেশনটার পরে আমরা হচ্ছে কি করি, একটা স্পেশাল ট্রে বানাই, যে কাস্ট যেটা, সেই কাস্টে হচ্ছে আমরা স্পেশাল ট্রে বানাই। এই স্পেশাল ট্রেটার আরেকটা নাম হচ্ছে কাস্টম ট্রে। এখন এই যে কাস্টম ট্রে বা ইমপ্রেশন ট্রেটা আমরা কেন বানাই, সেকেন্ডারি ইমপ্রেশন বা ওয়াশ ইমপ্রেশনটা নেওয়ার জন্য। এই যে আমাদের সেকেন্ডারি যে ইমপ্রেশন যে ম্যাটেরিয়াল গুলা, সেই সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল বা ওয়াশ ইমপ্রেশন ম্যাটেরিয়ালের আরেকটা নাম হিসেবে আমরা বলতে পারি কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল অথবা সিলেক্টিভ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। সো আমাদের কাস্টম ট্রে, তাহলে হচ্ছে কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল কোনগুলো হবে, কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল হবে জিঙ্ক অক্সাইড, ইউজিনল, দেন হচ্ছে ইমপ্রেশন ওয়াক্স, টিস্যু কন্ডিশনার, এই ইয়াগুলাই হচ্ছে আমাদের কি হবে, আমাদের কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল হবে। সো দেখেন আমাদের অপশন এ এলজিনেট, আমরা জানি এলজিনেটটা হচ্ছে কি প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে যেহেতু ইউজ করা হয়, সো এটা হচ্ছে কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল না, এটা হচ্ছে আমাদের কি হবে, স্টক ট্রে ইমপ্রেশন ম্যাটেরিয়াল বা প্রিফেব্রিকেটেড ইমপ্রেশন ম্যাটেরিয়াল। দেখেন এরপর হচ্ছে অপশন বি তে বলা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ইউজিনল, ট্রু। এবং এটা মনে রাখবেন যে যদি আমাদের এসবিএ তে আসে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন ইমপ্রেশন ম্যাটেরিয়াল দ্যাট ইউজড ইন ওয়াশ ইমপ্রেশন ম্যাটেরিয়াল অথবা কাস্টম টু ইমপ্রেশন ম্যাটেরিয়াল অথবা সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল, যেটাই বলুক, সেটা যদি একটা সিঙ্গেল বেচ কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে জিঙ্ক অক্সাইড, ইউজিনল। দেন হচ্ছে অপশন সি তে বলা হচ্ছে ইমপ্রেশন ওয়াক্স, ট্রু। টিস্যু কন্ডিশনার, ট্রু। ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে আমরা
প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে নিয়ে থাকি, সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে আমাদের ইমপ্রেশন কম্পাউন্ডটা ইউজ করা হয় না। সো আমাদের অপশন বি, সি এবং ডি হচ্ছে ট্রু, এবং অপশন এ এন্ড ই হচ্ছে ফলস হবে। দেখেন অপশন সি, আমাদের কোশ্চেন সিতে 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইমপ্রেশন ম্যাটেরিয়াল শো লিস্ট ডাইমেনশনাল চেঞ্জ। কোশ্চেনটা পড়বেন দেন হচ্ছে আনসার করবেন। আপনাদের একটু কনফিউজ করে দেওয়া হচ্ছে, আপনারা পড়ছেন যে ডাইমেনশনাল স্টেবল কোনগুলা ভালো, কোনগুলা ডাইমেনশনাল স্টেবল স্টেবল ভালো ম্যাটেরিয়াল কোনগুলা, দেন কম ভালো কোনগুলা, সেগুলা। সো আমরা জানি যে ডাইমেনশনাল স্টেবল সবচেয়ে ভালো হয় হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এডিশন সিলিকন, যেটা সেটাতে। তো এডিশন সিলিকন হচ্ছে ভালো হয়, আর একটা হচ্ছে কোথায় হয়, সেটা হচ্ছে পলিথাইড হয়। সো আমাদের যদি এখানে দেখেন, যেহেতু হচ্ছে আমাদের কি হয়, পলিভিনাল যে ডাইমেনশন স্টেবল যেটা, সেটা হচ্ছে কম, মানে সবচেয়ে কম কোথায় শো করে, সবচেয়ে কম শো করে হচ্ছে অ্যালজিনেট এবং হচ্ছে কিসে, কনডেনসেশন সিলিকন পলিসালফার যেগুলো, সেগুলোতে হচ্ছে আমাদের কি করে ডাইমেনশনাল চেঞ্জেসটা কম শো করে। ডাইমেনশনাল চেঞ্জেসটা হচ্ছে কি করে, মানে 4 ডাইমেনশনাল স্টেবল, এবং এগুলো হচ্ছে কি ডাইমেনশনাল খুব তাড়াতাড়ি ডাইমেনশনালি চেঞ্জ হয়ে যায়। সো দেখেন আমাদের এখানে কোশ্চেনে বলছে যে ইমপ্রেশন ম্যাটেরিয়াল শো লিস্ট ডাইমেনশনাল চেঞ্জ, মানে সবচেয়ে কম ডাইমেনশনাল চেঞ্জ, মানে এদের ডাইমেনশনাল চেঞ্জ হয় না। তার মানে কি, সবচেয়ে ভালো ডাইমেনশনাল স্টেবিলিটি যে ম্যাটেরিয়াল গুলা, সেই ম্যাটেরিয়াল গুলাই মেনলি আমাদের জানতে চাইছে। সো সবচেয়ে ভালো ডাইমেনশনাল স্টেবল আমরা জানি, সবচেয়ে বেস্ট হচ্ছে কি পলিভিনাইল সিলিকন বা এডিশন সিলিকন যেটা সেটা, এবং হচ্ছে আরেকটা কোথায়, পলিইথার। সো আমাদের অপশন বি এবং অপশন এ, অপশন বি এবং অপশন ডি হচ্ছে কি হবে এখানে ফলস হবে, এবং অপশন সি এবং অপশন ই হচ্ছে কি হবে, ট্রু হবে। সো দেখেন আমাদের 7 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে ডায়াগনস্টিক কাস্ট। আমরা জানি ডায়াগনস্টিক কাস্টটা কি, একটা পেশেন্ট আসছে, আসার পর আপনি হচ্ছে হিস্ট্রি নিয়ে আপনি ডিসাইড করলেন যে এটা মানে এটা হচ্ছে আপনার সিডি পড়াতে হবে পেশেন্টকে। তো পেশেন্টকে সিডি পড়াতে হবে। তো এর আগে হচ্ছে আমরা কি করি, পেশেন্টের হচ্ছে মুখে যদি কোনো প্রিপ্রস্থেটিক সার্জারি লাগে, সেই প্রিপ্রস্থেটিক সার্জারি লাগতে পারে, তারপর আন্ডারকাটটা কেমন আছে, পেশেন্টের রিটেনশন স্টেবিলিটিটা কেমন হবে, সেটা জানার জন্য আমরা কি করি, একটা হচ্ছে ইমপ্রেশন নেই, সেই ইমপ্রেশনটাকে বলা হয় ডায়াগনস্টিক ইমপ্রেশন। এবং ডায়াগনস্টিক ইমপ্রেশন থেকে আমরা যে কাজটা তৈরি করি বা মডেলটা তৈরি করি, সেই মডেলের নাম হচ্ছে ডায়াগনস্টিক কাস্ট। সো দেখেন ডায়াগনস্টিক কাস্টের আমরা জানি যে ডায়াগনস্টিক কাস্ট হচ্ছে কি থাকে, আমাদের যে অক্লুশাল যে টেবিলটা থাকে, সেই টেবিলটা হচ্ছে ফ্লোরের প্যারালেই থাকতে হয়, এবং যে আমাদের যে ওয়ালটা রয়েছে ডায়াগনস্টিক কাস্টের ওয়ালটা, সেই ওয়ালটা হচ্ছে আউটওয়ার্ডলি ট্যাপার্ড থাকে। এবং এটা দিয়ে হচ্ছে আমরা কোনো রকমের যদি বনি ইন্টারফারেন্স থাকে, কোনো প্রস্থেটিক সার্জারি লাগে, তারপর হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ডায়াগনস্টিক কাস্ট থেকে আমরা সহজেই তা মেজার করতে পারি। সো দেখেন আমাদের অপশন এতে বলা হচ্ছে অক্লুশাল টেবিল শুড বি প্যারালাল টু দ্য ফ্লোর, ট্রু। ডায়াগনস্টিক কাস্টের ক্ষেত্রে আমাদের যে অক্লুশাল টেবিলটা, সেই অক্লুশাল টেবিলটা হচ্ছে প্যারালাল হতে হবে ফ্লোরের। দ্য ওয়াল অফ দ্য কাস্ট শুড বি ট্যাপার্ড ইনওয়ার্ড। ডায়াগনস্টিক কাস্টের ক্ষেত্রে ওয়াল অফ দ্য কাস্ট যেটা, সেটা হচ্ছে আউটওয়ার্ডলি ট্যাপার্ড হতে হবে। সো আমাদের অপশন বি হচ্ছে ফলস। ইট হেল্পস টু মেজার দ্য ডেপথ এন্ড এক্সটেন্ট অফ দ্য আন্ডারকাট, ট্রু। ইট হেল্পস টু আইডেন্টিফাই এন্ড প্ল্যান দ্য ট্রিটমেন্ট ফর ইন্টারফারেন্সেস, ট্রু। Extension should be less than 2 mm beyond the retromolar pad, false. Extension should be 3 to 4 mm beyond the retromolar pad. So আমাদের অপশন এটা হচ্ছে কি ফলস। দেখেন আমাদের আরেকটা কোশ্চেন আমি বরাবরই বলে আসতেছি যে এই যে অংশটুকু থেকে মানে আপনাকে ইনিয়ে বিনিয়ে হয় বলবে মিউকো ডিসপ্লেসিভ, না হয় বলবে সিলেক্টিভ, না হয় বলবে হচ্ছে মিউকো কমপ্রেসিভ, যে কোনো একটা বলবে। সো মিউকো ডিসপ্লেসিভ মানে কি, আমাদের টিস্যুটাকে ডিসপ্লেস করে দেয় বা টিস্যুটাকে আমাদের কমপ্রেস করে দেয়। তাহলে সেই ইয়াগুলা ম্যাটেরিয়াল গুলা কি কি, একটা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড, দেন হাই ভিসকোসিটি অ্যালজিনেট, এন্ড হাই ভিসকোসিটি কি থাকে, ইলাস্টোমার। সো দেখেন এখানে বলা হয়েছে অপশন এতে বলা হচ্ছে প্লাস্টার। সো প্লাস্টার তো আমাদের কি নয়, মিউকো ডিসপ্লেসিভ ম্যাটেরিয়াল না। সো প্লাস্টার ফলস। লো ভিসকোসিটি অ্যালজিনেট, আমরা জানি হাই ভিসকোসিটি অ্যালজিনেটটা কি করে, মিউকো ডিসপ্লেসিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। সো অপশন বি হচ্ছে ফলস। পার্টি বডি ইলাস্টিমার, পার্টি বডি ইলাস্টিমারের আরেকটা নাম হচ্ছে হাই ভিসকোসিটি ইলাস্টিমার। সো আমাদের অপশন সি ট্রু। ইমপ্রেশন কম্পাউন্ড ট্রু, এন্ড জিঙ্ক অক্সাইড ইউজেনল যেটা, সেটা হচ্ছে আমাদের মিউকো ডিসপ্লেসিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে না। সো জিঙ্ক অক্সাইড ইউজেনল হচ্ছে ফলস। দেখেন ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর ইউজ ফর প্রাইমারি পার্শিয়াল ইডেন্টিলিজম। পার্শিয়াল ইডেন্টিলিজম দেখেন আপনাদের যে ক্লাসিফিকেশন ছিল, ক্লাসিফিকেশনে দুইটাই আছে, একটা হচ্ছে কমপ্লিটলি ইডেন্টিলিজম আর একটা হচ্ছে পার্শিয়াল ইডেন্টিলিজম। এখন পার্শিয়াল ইডেন্টিলিজম না দিয়ে আপনাদেরকে এখানে বলতে পারে ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর ইউজ ফর আরপিটি, তখন সেই ক্ষেত্রে হচ্ছে কোন কোন ম্যাটেরিয়াল হবে। সো আমরা জানি সেখানে কি ছিল, সেখানে ছিল আমাদের রাবার বেস যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ছিল, রাবার বেস ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এন্ড হচ্ছে কি ছিল, অ্যালজিনেট ছিল। সো রাবার বেস ইমপ্রেশন ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আবার কতগুলা ছিল, যেমন হচ্ছে থিওকল ছিল, মেটাক্যাপটেন ছিল, দেন হচ্ছে ইলাস্টোমার যে ম্যাটেরিয়াল গুলা রয়েছে, সেই ম্যাটেরিয়াল গুলা হচ্ছে কি আমাদের পার্শিয়াল ইডেন্টিলিজমের ক্ষেত্রে ইউজ করা যায়। সো দেখেন আমাদের অপশন এতে বলেছে রাবার বেস ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ট্রু। থিওকল যেহেতু
থিওকলও থাকবে, সো ট্রু। প্লাস্টার অফ প্যারিস ফলস, ইমপ্রেশন পেস্ট ফলস হবে, এবং অ্যালজিনেটটা কি থাকবে, ট্রু থাকবে। সো আমাদের অপশন এ, অপশন বি এবং হচ্ছে অপশন ই হচ্ছে ট্রু, এবং অপশন সি এন্ড ডি হচ্ছে ফলস হবে। দেখেন 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে অবজেক্টিভ অফ মেকিং ইমপ্রেশন। আমি আপনাদের পড়ানোর সময় বলে দিয়েছি যে আমরা ইমপ্রেশনটা কেন করব, মানে অবজেক্টিভটা কি ইমপ্রেশন করার জন্য, রিটেনশন, স্টেবিলিটি, সাপোর্ট, প্রিজার্ভেশন অফ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, অ্যাস্থেটিক, এই অবজেক্টিভ গুলো ওইখানে ছিল। সো আমাদের দেখেন অপশন এ তে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফ্যাক্টর ফর রিডেন্টারিজম, এটা ছিল না। সো আমাদের অপশন এ হচ্ছে ফলস হবে। মেক দ্য ডেন্চার মোর স্টেবল, ট্রু। রিটেনশন, সাপোর্ট এন্ড স্টেবিলিটিটা করার জন্য, সো অপশন বি হচ্ছে ট্রু। প্রিজার্ভেশন অফ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, ট্রু। দেন হচ্ছে এস্টাবলিশড অ্যাস্থেটিক, ট্রু। মেইনটেইন দ্য হেলথ অফ দ্য ওরাল টিস্যু, দ্যাট ফলস, কারণ হচ্ছে আমাদের ওরাল টিস্যু মেইনটেনেন্সের সাথে ইমপ্রেশন মেকিং এর কোনো সম্পর্ক নেই। দেখেন 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে স্পেশাল ট্রে। স্পেশাল ট্রেটা কি? স্পেশাল, আমি এর আগেও বলেছি, স্পেশাল ট্রেটা হচ্ছে একটা এক একটা পেশেন্টের ক্ষেত্রে ট্রেটা কি হবে, মানে আপনি ধরেন এক একটা পেশেন্টের ক্ষেত্রে ট্রেটা কি হবে, ভিন্ন হবে, এবং তাদের যে মুখের যে স্পেশাল যে ফিচার গুলো রয়েছে সেই ফিচার গুলো এখানে অনুসারে হচ্ছে এই ট্রেটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে কি হয়, বানানো হয়। এবং সেটা হচ্ছে আমরা কি করি, প্রাইমারি ইমপ্রেশন নিয়ে, প্রাইমারি ইমপ্রেশন কাজ থেকে আমরা হচ্ছে কি করি, স্পেশাল ট্রেটা মেনলি বানিয়ে থাকি বা ফেব্রিকেটেড করে থাকি। সো আমাদের স্পেশাল ট্রেটা কি হইতে হবে, স্পেশাল ট্রেটা আমাদের রিজিড হইতে হবে, যাতে হচ্ছে কি হয় না, আমরা যখন ইমপ্রেশনটা নিব যাতে এটা হচ্ছে ভেঙে না যায় বা বেন্ড না হয়ে যায়, সেক্ষেত্রে ডাইমেনশনালি স্টেবল থাকতে হবে, এবং এটা একটা প্রপার একটা থিকনেস থাকতে হবে, আমি কালকেও বলেছিলাম একটা থিকনেস থাকতে হবে। তারপর হচ্ছে এটার হচ্ছে কি থাকতে হবে, একটা রিলিফ এরিয়া থাকতে হবে, যাতে হচ্ছে আমরা কি করতে পারি, বর্ডার মোল্ডিং এর ক্ষেত্রে বর্ডার মোল্ডিং যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটা যাতে ফ্লো করতে পারে সেই জন্য। সো আসেন দেখি আমাদের অপশন এতে বলা হয়েছে ইট শুড বি ফ্লেক্সিবল এনাফ। সো আমরা জানি স্পেশাল ট্রেটা কি হবে, রিজিড হবে, সো এটা ফলস। ডাইমেনশনালি স্টেবল ইন দ্য মাউথ, ট্রু। এটা ডাইমেনশনালি মাউথে কি হতে হবে, ডাইমেনশনালি স্টেবল হতে হবে। থিকনেস শুড বি লেস দেন 2 মিলিমিটার, ফলস। থিকনেস 2 মিলিমিটার আমাদের থিকনেস থাকতেই হবে এখানে। গুড থার্মাল কন্ডাকশন, আমরা জানি হচ্ছে স্পেশাল ট্রে হচ্ছে কি করে না, থার্মাল কন্ডাক্টিভিটি নেই, সো এটা ফলস। ইট শুড হ্যাভ 2 মিলিমিটার রিলিফ নিয়ার দ্য সালকাস, সো এটা হচ্ছে আমাদের কি থাকবে, ট্রু থাকবে। দেখেন ডুপ্লিকেশন ক্যান বি ডান, আমি হচ্ছে আপনাদের লেকচারে হচ্ছে সবার লাস্টে হচ্ছে একটা নোট দিয়েছিলাম, যে 2 পেজের একটা নোট দিয়েছিলাম আমার লেখা। সেখানে হচ্ছে আমি বলে দিয়েছিলাম ডুপ্লিকেটিং ম্যাটেরিয়াল গুলা কি কি, তারপরে হচ্ছে কোনটা স্ট্রোক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, কোনটা হচ্ছে এসবিএ রিলেটেড কোশ্চেন আসলে কোনটা কি দিবেন। সেইখানে হচ্ছে দেওয়া ছিল ডুপ্লিকেশন কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে নেওয়া হয়। তো ডুপ্লিকেশন হচ্ছে কি কি দিয়ে আমরা করতে পারি, এগার দিয়ে করতে পারি, এলজিনেট দিয়ে করতে পারি, সিলিকন দিয়ে করতে পারি, পলিইথার দিয়ে করতে পারি। তবে আমাদের যদি এসবিএ তে কোশ্চেন আসে যে বেস্ট ডুপ্লিকেটিং ম্যাটেরিয়াল কোনটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো, এগার দেবো। তো এবার চলুন আসুন আপনাদের কোশ্চেনে দেখেন অপশন এতে বলা হয়েছে মডেলিং ওয়াক্স, সো মডেলিং ওয়াক্স ফলস। ইমপ্রেশন কম্পাউন্ড ফলস। এগার, এলজিনেট এন্ড সিলিকন, সি ডি ই তিনটাই হচ্ছে কি থাকবে, ট্রু থাকবে। দেখেন আপনাদের 13 নম্বর অপশনে বলা হয়েছে এরিয়া শুড বি রিলিভ ফ্রম কমপ্লিট ডেঞ্চার, তার মানে হচ্ছে কোন কোন এরিয়া হচ্ছে আমরা কমপ্লিট ডেঞ্চার থেকে রিলিভ করবো। আমরা বলেছি যে রিলিভ যদি না করি তাহলে আমাদের কি কি প্রবলেম হবে, সেটা আমি লেকচারে অলরেডি বলে দিয়েছি, কেন আমরা রিলিভ করতে হবে সেই জিনিসটা আমি বলে দিয়েছি। সো দেখেন তাও আমি একটু বলে রাখি যে যদি হচ্ছে রিলিফ না করেন তাহলে হচ্ছে পেশেন্ট হচ্ছে অনেক সময় পেইন ফিল করে, দেন হচ্ছে আপনার যে ডেঞ্চারটা সেই ডেঞ্চারটা হচ্ছে রিটেনশন পায় না, প্রপারলি স্টেবল হয় না। তো সেই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, যেই যেই এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলো কি করতে হবে, রিলিফ করে দিতে হবে। সো আমরা জানি যে মেক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডেঞ্চারের ক্ষেত্রে আলাদা আলাদা কি রয়েছে, রিলিফ এরিয়া রয়েছে। মেক্সিলারি ইয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ছিল, ইনসিসিভ পেপিয়া ছিল, তারপর হচ্ছে মিড প্যালাটাইন রেফি ছিল, দেন হচ্ছে আর কি কি ছিল, দেন হচ্ছে ইয়ার ক্ষেত্রে হচ্ছে ছিল হচ্ছে মেন্ডিবুলার ক্ষেত্রে কি কি ছিল, মেন্ডিবুলার ক্ষেত্রে মেন্টাল ফোরামেন ছিল, জেনিয়াল টিউবারকুল ছিল, টেস্ট অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিচ ছিল। তো দেখেন কি বলছে, অপশন এতে বলা হচ্ছে মিড প্যালাটাইন রেফি। আমরা জানি মিড প্যালাটাইন রেফিটা কি, আপার ডেঞ্চারের লিমিটিং স্ট্রাকচার, সরি রিলিফ এরিয়া। সো মিড প্যালাটাইন রেফি হচ্ছে ট্রু। রুগী, সো রুগীটা হচ্ছে কি, আমরা জানি যে রুগী হচ্ছে একটা সেকেন্ডারি স্টেজ বেয়ারিং এরিয়া, সেটা হচ্ছে আপার ডেঞ্চারের ক্ষেত্রে। ফোবিয়া প্যালাটিনি, ফোবিয়া ফোবিয়া প্যালাটেনি, দেন হচ্ছে জেনিয়াল টিউবারকল, এন্ড হচ্ছে কি রেসিডুয়াল অ্যালভিওলার রিজ। তাহলে হচ্ছে আমাদের কি হবে, অপশন এ ট্রু, দেন হচ্ছে রুগী ফলস, দেন হচ্ছে জেনিয়াল টিউবারকল ট্রু, রেসিডুয়াল অ্যালভিওলার রিজ ফলস, এন্ড হচ্ছে ফোবিয়া প্যালাটেনি কি হবে, ট্রু হবে। সো এবার আসেন দেখি আমাদের কোশ্চেনে দেখেন বলা হচ্ছে অপশন এ হচ্ছে ট্রু, দেন হচ্ছে ফোবিয়া প্যালাটেনি হচ্ছে ট্রু, জেনিয়াল টিউবারকল হচ্ছে ট্রু, এন্ড হচ্ছে আমাদের বি আর ই হচ্ছে কি হচ্ছে ফলস।
দেখেন আমাদের 14 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে রেট্রোমোলার প্যাড। আমি কালকে পড়ার সময় মানে লেকচারের সময় হচ্ছে বলেছি যে রেট্রোমোলার প্যাডটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের এমএস এর জন্য। প্রতি বছরই হচ্ছে রেট্রোমোলার প্যাড থেকে কোশ্চেন হয়ে থাকে, যেহেতু এবার ডিপ্লোমাতে কোশ্চেন এসেছে, সো আপনাদের রেট্রোমোলার প্যাড থেকে এবার রেসিডেন্সিতে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই 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 বেশি। সো আসুন দেখেন রেট্রোমোলার প্যাডটা সম্পর্কে আমরা কি জানি। রেট্রোমোলার প্যাড হচ্ছে আমাদের লোয়ার যে ডেঞ্চার, সেই লোয়ার ডেঞ্চার হচ্ছে আমাদের কি একটা লিমিটিং স্ট্রাকচার, এবং এটা হচ্ছে একটা লুজ কানেকটিভ টিস্যু বা এটা এলার টিস্যু যেটা বলেন সেটাতে থাকে, এবং এখানে কি থাকে মিউকাস গ্ল্যান্ড থাকে। এটা একটা নন ক্যারাটিনাস একটা টিস্যু থাকে, এবং এটার কি ছিল আমরা কিছু বাউন্ডারি পড়েছিলাম, যে বাউন্ডারিতে আমরা মিডিয়ালি পড়েছিলাম, মিডিয়ালি বাউন্ডেড বাই টেরিগোমেন্ডিবুলার রেফ্রি এন্ড হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, ল্যাটারাল হচ্ছে বাক্সিনেটর মাসল, আমরা এভাবে পড়েছিলাম। এবং পোস্টেরিয়রলি কি ছিল, পোস্টেরিয়রলি ছিল হচ্ছে টেনন অফ দ্য টেম্পোরালিস মাসল। সো দেখেন আমাদের অপশন এতে কি বলেছেন, ইট ইজ কালেকশন অফ এ লুজ এরিওলার টিস্যু ট্রু, কারণ রেট্রোমোলার প্যাডটা কি লুজ এরিওলার টিস্যু বলেন আর হচ্ছে ফাইবাস টিস্যু বলেন বা কানেকটিভ টিস্যু বলেন, কানেকটিভ টিস্যু দিয়ে হচ্ছে এটা কালেকশন। ইট ইজ ফর্ম পোস্টেরিয়র সিল অফ দ্য লোয়ার ডেঞ্চার বর্ডার, এটা লোয়ার ডেঞ্চার বর্ডারের পোস্টেরিয়র সিলটা হচ্ছে কি করে ফর্ম করে থাকে। মিডিয়ালি বাউন্ডেড বাই দ্য টেরিগোমেন্ডিবুলার রেফি ট্রু, কারণ রেট্রোমোলার প্যাডটা হচ্ছে কি মিডিয়ালি বাউন্ডেড থাকে টেরিগোমেন্ডিবুলার রেফি এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল দিয়া। এক্সটেনশন অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ডেঞ্চার শুড বি পোস্টেরিয়র টু দ্য রেট্রোমোলার প্যাড। আমরা জানি যে রেট্রোমোলার প্যাডের হচ্ছে কি থাকে, রেট্রোমোলার প্যাডটা হচ্ছে আমাদের পুরোপুরি সম্পূর্ণ কভার করা যায় না, সম্পূর্ণ কভার করা যায় না। এটা হচ্ছে কি থাকে 1/2 অথবা 2/3 যেটা, সেটা হচ্ছে আমাদের আনকভার রাখতে হয়। সো যদি হচ্ছে ডেঞ্চারের ইয়াটা যদি এক্সটেনশনটা যদি আপনি পোস্টেরিয়র বর্ডার অফ দ্য রেট্রোমোলার প্যাড পর্যন্ত নিয়ে যান, তাহলে কি এটার স্টেবলটা থাকবে, থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, অপশন ডি হচ্ছে ফলস, কারণ হচ্ছে এক্সটেনশন অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ডেঞ্চার শুড বি অ্যান্টেরিয়র টু দ্য রেট্রোমোলার প্যাড, রেট্রোমোলার প্যাডের অ্যান্টেরিয়রলি থাকতে হবে, লাইস মিজিয়াল টু দ্য থার্ড মোলার। আপনি একটু আপনার নিজের অ্যানাটমিক্যালি চিন্তা করেন যে থার্ড মোলারটা কোথায় আছে, রেট্রোমোলার প্যাডটা কোথায় আছে, তাহলে হচ্ছে কি থার্ড মোলারের পিছনে হচ্ছে কি থাকে আমাদের রেট্রোমোলার প্যাডটা থাকে। সো লাইস ডিস্টাল টু দ্য থার্ড মোলার, সো অপশন ই হচ্ছে ফলস। দেখেন 15 নম্বরে কি বলেছেন, রিগার্ডিং অক্লুশাল রিম। রিগার্ডিং অক্লুশাল রিম, আমরা অক্লুশাল রিমটা হচ্ছে কি আমরা তো জানি অক্লুশাল রিমটা হচ্ছে আমরা কোন কোন ইয়াতে তৈরি করি এবং এটা কিসের জন্য তৈরি করতে হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা জানি। সো অক্লুশাল রিমটা হচ্ছে আমরা কিসের জন্য তৈরি করতে পারি, অক্লুশাল রিমটা হচ্ছে আমাদের যে অক্লুশাল যেই প্লেনটা সেই প্লেনটা তৈরি করার জন্য, তারপর হচ্ছে আমাদের যেই আর্টিফিশিয়াল যে টিপগুলা কিভাবে অ্যারেঞ্জ করব, সেই টিপগুলো অ্যারেঞ্জ কিভাবে করব সেটার জন্য হচ্ছে আমরা কি করি অক্লুশাল রিমটা তৈরি করে থাকি। এবং অক্লুশাল রিমটা দেখেন এটা হচ্ছে আমাদের এটা থেকে হচ্ছে আমাদের যেহেতু লাস্ট লাস্ট কয়েক বছর ধরে এটা থেকে কোশ্চেন আসছে, সো আপনাদের এবার রেসিডেন্সিতে হচ্ছে অক্লুশাল রিম থেকে হচ্ছে কি কোশ্চেন আসতে পারে। সো দেখেন রিগার্ডিং অক্লুশাল রিম, অপশন এতে কি বলা হয়েছে, হেল্পস টু এস্টাবলিশ লেভেল অফ দ্য অক্লুশাল প্লেন, ট্রু। এটা হচ্ছে অক্লুশাল প্লেন যেটা সেটা হচ্ছে এস্টাবলিশ করতে হেল্প করে, ট্রু। অক্লুশাল প্লেন চেক বাই দ্য প্রিমোলার হাইট এট অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, ট্রু। অক্লুশাল প্লেন যেটা সেটা হচ্ছে আপনার চেক করা হয় হচ্ছে আমাদের কিসের মধ্যে, প্রিমোলার হাইটে এবং অ্যাঙ্গেল অফ দ্য মাউথে। অক্লুশাল প্লেন অফ দ্য অক্লুশাল রিম শুড বি প্যারালাল টু দ্য মেক্সিলারি প্লেন, ট্রু। আমাদের যে অক্লুশাল রিমের যে অক্লুশাল প্লেনটা রয়েছে সেটা হচ্ছে মেক্সিলারি প্লেনের কি থাকতে হবে, প্যারালালি থাকতে হবে। ইট ইজ ইউজড ফর রিটেনশন স্টেবিলিটি অফ দ্য ডেঞ্চার, ফলস। এটা হচ্ছে রিটেনশন স্টেবিলিটির সাথে আমাদের অক্লুশালের কি থাকে না, কোনো রিলেশন নেই। মেক্সিলারি প্লেন ডিটারমাইন্ড পোস্টেরিয়রলি বাই দ্য ইন্টারপিপুলারি লাইন, ফলস। মেক্সিলারি যে প্লেনটা সেটা হচ্ছে ডিটারমাইন্ড হয় অ্যান্টেরিয়রলি ইন্টারপিপুলারি লাইন দ্বারা এবং পোস্টেরিয়রলি হচ্ছে অ্যারাটাগার্স লাইন দিয়ে। দেখেন 16 নম্বর কি বলেছে, ডিটারমিনেন্টস অফ মেন্ডিবুলার মুভমেন্ট, লাস্ট ডিটিএস এ এই কোশ্চেনটা আপনাদের এসেছে। সো আমি যতটুকু ধারণা রাখছি এবারও হচ্ছে এবার রেসিডেন্সিতে আপনাদের মেন্ডিবুলার মুভমেন্টের ডিটারমিনেন্টস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব 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 পরিমাণের বেশি, একটা স্ট্রং একটা পসিবিলিটি আছে ডিটারমিনেন্টস অফ মেন্ডিবুলার মুভমেন্ট থেকে কোশ্চেন আসার। সো দেখেন আপনাদের অপশন এতে কি বলা হচ্ছে, টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট। আমি কাল আপনাদের লেকচার যখন নিয়েছিলাম লেকচার ক্লাসে আমি বলেছিলাম পোস্টেরিয়র যে ডিটারমিনেন্ট বা কন্ডাইলার যে গাইডেন্স, সেই কন্ডাইলার গাইডেন্সের আরেকটা নাম হচ্ছে কি টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট। সো অপশন এ দেখেন টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট বলেছে। আমরা জানি ডিটারমিনেন্টস অফ টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট হচ্ছে তিনটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র ডিটারমিনেন্ট বা কন্ডাইলার গাইডেন্স, ইনসাইজাল গাইডেন্স বা অ্যান্টেরিয়র ডিটারমিনেন্টস, আরেকটা হচ্ছে কি নিউরোমাসকুলার ফ্যাক্টর। সো দেখেন আমাদের অপশন এ এবং অপশন ডি এবং হচ্ছে অপশন ই তে কি রয়েছে, আমাদের তিনটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে। সো আমাদের অপশন এ এবং অপশন ডি এবং অপশন ই হচ্ছে কি ট্রু, এবং অপশন বি আর সি হচ্ছে কি ফলস, এবং ওগুলো হচ্ছে অপশন ডি হচ্ছে ফলস। এবং কম্পেনসেটিং যে কার্ভটা সেটা হচ্ছে আমাদের মেন্ডিবুলার যে মুভমেন্টটা সেটাকে হচ্ছে কন্ট্রোল করে রাখে।
দেখেন 17 নাম্বার কি বলেছে, রিগার্ডিং জ রিলেশন। জ রিলেশন সম্পর্কে আমি পড়েছি যে মেক্সিলার, বলেছিলাম যে মেক্সিলার মেন্ডিবুলার যে রিলেশনটা, সেই রিলেশনটাকে কি বলা হয়, জ রিলেশন বলা হয়। আমরা জানি জ রিলেশন কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে ওরিয়েন্টেশন জ রিলেশন, ভার্টিক্যাল জ রিলেশন, এন্ড হচ্ছে কি হরিজন্টাল জ রিলেশন। এখন আমরা জানি যে ওরিয়েন্টেশন জ রিলেশনটা হচ্ছে আমরা জানি পোস্টেরিয়র পজিশনে করা হয়, আর হচ্ছে ভার্টিক্যাল যে জ রিলেশনটা সেটা হচ্ছে ডেস্ক পজিশনে করা হয়, এবং হরিজন্টাল যে জ রিলেশনটা সেটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়রে করা হয়। সো এখন দেখি আমাদের, দেখেন অপশন এ তে কি বলা হচ্ছে, ভার্টিক্যাল জ রিলেশন রেকর্ড ইন ডেস্ক পজিশন, ট্রু। আমরা ভার্টিক্যাল যে জ রিলেশনটা সেটা হচ্ছে আমরা ডেস্ক পজিশনে করি, এবং এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, সেন্ট্রিক রিলেশনটা কি করতে পারি, এখান থেকে আমরা রেকর্ড করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ভার্টিক্যাল জ রিলেশন ক্যান বি রেকর্ডেড উইথ ফেসবো, ফলস। আমরা জানি ভার্টিক্যাল জ রিলেশনটা হচ্ছে ফেসবো দিয়ে হচ্ছে রেকর্ড করা যায় না। ভার্টিক্যাল যে জ রিলেশনটা, সেই ভার্টিক্যাল জ রিলেশনটা আমরা ফেসবো দিয়ে হচ্ছে রেকর্ড না করে আমরা হচ্ছে জানি যে ওরিয়েন্টেশন যে জ রিলেশনটা, সেই জ রিলেশনটা আমরা ফেসবো দিয়ে হচ্ছে রেকর্ড করতে পারি। গথিক আর্চ ট্রেসার ইজ ইউজ টু রেকর্ড হরিজন্টাল জ রিলেশন, ট্রু। আমরা গথিক আর্চ ট্রেসার দিয়ে হচ্ছে হরিজন্টাল জ রিলেশনশিপটা কি করতে পারি, করতে পারি। and then caliper is used to record maxillomandibular relationship। ক্যালিপারটা কি, ক্যালিপারটা হচ্ছে ফেস বইয়ের আরেকটা নাম হচ্ছে কি ক্যালিপার। এই ক্যালিপারটা হচ্ছে কি করে, আমাদের maxillomandibular যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা রেকর্ড করতে সহায়তা করে। সো আমাদের অপশন ডি হচ্ছে ট্রু। ইন ওরিয়েন্টেশন জ রিলেশন ইসেন্ট্রিক রিলেশন ক্যান বি রেকর্ডেড, ফলস। আমাদের হচ্ছে যে হরিজন্টাল যে জ রিলেশন, সেই জ রিলেশন আমরা কি করতে পারি, ইসেন্ট্রিক এন্ড সেন্ট্রিক যে রিলেশনটা, সেই রিলেশনটা রেকর্ড করতে পারি। সো আমাদের অপশন এ ট্রু, অপশন অপশন এ ট্রু, অপশন বি হচ্ছে ফলস, এবং অপশন সি হচ্ছে ট্রু, এবং অপশন ডি হচ্ছে ট্রু, এবং অপশন ই হচ্ছে ফলস। দেখেন 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইফেক্ট অফ এক্সেসিভ ভার্টিক্যাল হাইট। আমি বলেছিলাম যে এই যে ভার্টিক্যাল যে হাইট, এই ভার্টিক্যাল হাইট থেকে প্রতি বছর কোশ্চেন আসে, ইনক্রিজ হয়ে হোক সে ইনক্রিজ হোক সে ডিক্রিজ, এবং আমি বলে দিয়েছিলাম যে কিভাবে এই জিনিসগুলো আপনারা পড়বেন। এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে আমাদের কি হয়, এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে আমাদের ট্রমার চান্সটা কি হয়ে যায়, বেড়ে যায়, মানে সবকিছু বেড়ে যায়। ট্রমার চান্সটা বেড়ে যাবে, আমাদের যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেল গুলা বেড়ে যাবে, ফেসিয়াল হাইট যেটা, ফেসিয়াল হাইটটা বেড়ে যাবে। যেহেতু ট্রমার পরিমাণ বেড়ে যাবে, সেখানে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে চিক বাইটিংটা ডেভেলপ বেশি করবে। সো এবং হচ্ছে অপরদিকে হচ্ছে যদি হচ্ছে আমাদের ভার্টিক্যাল হাইটটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে সবকিছু মোটামুটি কমে যাবে, আমাদের যে অ্যাঙ্গেল গুলা রয়েছে অ্যাঙ্গেল গুলা কমে যাবে, অ্যাঙ্গুলার চিলাইটিস হবে। তারপর হচ্ছে আমাদের কি হবে, আমাদের যেই কর্নার আছে, কর্নার অফ দ্য মাউথ, সেটা হচ্ছে কি হবে, টার্ন ডাউন হবে। আর আর হচ্ছে আমাদের কি হবে, ক্লিকিং সাউন্ড এবং সোয়েলিং এর প্রবলেম হবে, এবং সাথে হচ্ছে কি হবে, হেডেক হবে। আর যদি হেডেক যদি উল্লেখ করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের জন্য সেই প্রবলেমটা হয়ে থাকবে। সো দেখেন আমাদের অপশন এ হতে বলা হচ্ছে অ্যাঙ্গুলার চিলাইটিস, অপশন সি তে বলা হচ্ছে কর্নার অফ দ্য মাউথ টার্ন, যেটা হচ্ছে আমরা কি জানি যে ডিক্রিজ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে একটা ইফেক্ট। সো আমাদের অপশন এ এন্ড সি হচ্ছে ফলস, এন্ড অপশন বি, ডি এন্ড ই হচ্ছে ট্রু। কারণ হচ্ছে ক্লিকিং ইন দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জাউন্ট বা সাউন্ড জয়েন্ট, বা হচ্ছে ক্ল্যাটারিং ইন দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যেটা সেটা হচ্ছে আমরা ইফেক্ট অফ এক্সেসিভ ভার্টিক্যাল যে হাইট, সেই হাইটে পেয়ে থাকবো। দেন হচ্ছে ইন্টারঅক্লুসাল যে ক্লিয়ারেন্স, সেটা হচ্ছে আমরা এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে আমাদের এফেক্টটা হয়ে থাকে, এবং পোর জেন্ট্রাল যে রিটেনশনটা, সেটা হচ্ছে এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে হয়ে থাকে। সো আমাদের অপশন বি এন্ড অপশন ডি এন্ড অপশন ই ট্রু, এন্ড অপশন এ এন্ড সি ফলস। দেখেন 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সেন্ট্রিক রিলেশন। আমরা জানি সেন্ট্রিক যে রিলেশনটা, সেই রিলেশনটা হচ্ছে কি, সেন্ট্রিক রিলেশনটা হচ্ছে আমাদের, আমরা জানি যে একটা হচ্ছে, এটা হচ্ছে একটা মেক্সিলোম্যান্ডিবুলার যে রিলেশনশিপটা, সে মেক্সিলোম্যান্ডিবুলার একটা রিলেশনশিপ, যেখানে হচ্ছে আমাদের কি থাকে, টুথটা হচ্ছে কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট, টুথের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে, এবং এটা হচ্ছে কি একটা বোন ডিপেন্ডেন্ট একটা পজিশন। এবং এখানে হচ্ছে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের যে সোয়ালিং এর যে লাস্ট স্টেজ, সেই লাস্ট স্টেজ হচ্ছে আমরা কি করি, সেন্ট্রিক রিলেশনটা মেনলি পেয়ে থাকি। সো দেখেন আমরা হচ্ছে আমাদের কোশ্চেনের অপশন এ তে কি বলা হয়েছে, ইট ইজ টুথ ডিপেন্ডেন্ট পজিশন। সো ইট ফলস, কারণ হচ্ছে কি সেন্ট্রিক রিলেশনটা একটা টুথ ইন্ডিপেন্ডেন্ট পজিশন, টুথ কন্টাক্টে আছে কি কন্টাক্টে নাই সেটার উপর সেন্ট্রিক রিলেশনটা ডিপেন্ড করবে না। ইট ইজ বোন ডিপেন্ডেন্ট পজিশন, এটা ট্রু। পজিশন অ্যাচিভড লাস্ট phase of the swelling, true. Record after orientation jaw relation, false. আমরা জানি সেন্ট্রিক যে রিলেশনটা, সেই রিলেশনটা আমরা রেকর্ড করতে পারি ভার্টিক্যাল জ রিলেশন, যেটা সেই ভার্টিক্যাল জ রিলেশনের পর। ইট ইজ রিপ্রোডিউসেবল, ট্রু। সেন্ট্রিক যে রিলেশনটা, এটা হচ্ছে রিপিটেবল এবং হচ্ছে রিপ্রোডিউসেবল। সো আমাদের অপশন এটা হচ্ছে ট্রু। এখানে 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ফ্যাক্টর ডিটারমাইন দ্য ব্যালেন্স অক্লুশন। আমরা জানি ব্যালেন্স অক্লুশনে কিছু কিছু ফিচার ফ্যাক্টর রয়েছে, যেগুলো হচ্ছে ব্যালেন্স অক্লুশনটাকে ডিটারমাইন করবে। সো এই কোশ্চেন থেকে হচ্ছে আপনার
মোটামুটি কয়েকবারই হচ্ছে রেসিডেন্সিতে কোশ্চেন এসেছে। সো এই যে টপিকসটা খুব 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 ইম্পর্টেন্ট। সো আপনারা হচ্ছে এই টপিকটা হচ্ছে ভালো করে দেখে নেবেন। ফ্যাক্টরস ডিটারমাইন দ্য ব্যালেন্স অক্লুশন, দেখেন কি কি আছে। অপশন এ তে বলা হচ্ছে কাসপাল ইনক্লিনেশন, ট্রু। ওরিয়েন্টেশন অফ দ্য অক্লুশাল প্লেন, ট্রু। অক্লুশন অফ দ্য টিথ, false. Compensating curve, true. And size of the cusp, false. So সিকুয়েলি অফ দ্য ওয়াইডিং কমপ্লিট ডেঞ্চার, আমরা যখন আমরা লেকচারে পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে সিকুয়েলি যেটা কমপ্লিট ডেঞ্চারের, যে আপনারা একটা কমপ্লিট ডেঞ্চার পড়লেন, পড়ার পর হচ্ছে পেশেন্টের কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে ডিরেক্ট সিকুয়েলি হতে পারে এন্ড হচ্ছে ইনডিরেক্ট সিকুয়েলি হতে পারে। সো আমি বলেছিলাম যে ইনডিরেক্ট যে সিকুয়েলি সেটাতে শুধু দুইটা থাকে, এটা মনে রাখা খুব ইজি। সো ইনডিরেক্ট সিকুয়েলিটা হচ্ছে আপনার বলেছিলাম যে এই দুইটা সিকুয়েলি সবচেয়ে ভালো করে পড়ে নেবেন, আর যে ডিরেক্ট সিকুয়েলি যেটা সেটা হচ্ছে একটু মোটামুটি করে নেবেন। দেন হচ্ছে দেখেন, চলেন আসেন আপনাদের কোশ্চেনে কি বলা হয়েছে, সিকুয়েলি অফ দ্য ওয়াইডিং কমপ্লিট ডেঞ্চার কি কি থাকে। কমপ্লিট ডেঞ্চারের ওয়াইডিং সিকুয়েলি হতে পারে টিস্যু ইনজুরি হতে পারে, রিজ ডিসেপশন হতে পারে, পার্নিং মাউথ সিনড্রোম হতে পারে, গ্যাগিং হতে পারে, ফ্লেবি রিজ হতে পারে। সো এবং গ্যালভানিক যে রিঅ্যাকশন, সেই গ্যালভানিক রিঅ্যাকশনও হতে পারে। এখন দেখেন আপনাদের অপশন এতে বলা হচ্ছে বার্নিং মাউথ সিনড্রোম, বার্নিং মাউথ সিনড্রোম ট্রু, ফ্লেবি রিজ ট্রু, টিস্যু ইনজুরি ট্রু, মিউকোজাল ডিজেনারেশন ফলস, দেন হচ্ছে গুড টেস্ট পারসেপশন ফলস। সো আমাদের অপশন বি এন্ড অপশন এ, বি এবং সি হচ্ছে ট্রু, অপশন ডি আর ই হচ্ছে ফলস। 22 নম্বর কোশ্চেনে দেখেন বলা হয়েছে যে ফলস অ্যাবাউট রেসিডুয়াল রিজ রিজেপশন। রেসিডুয়াল রিজেপশন সম্পর্কে ফলস কোনটা? আমরা জানি রেসিডুয়াল রিজ রিজেপশন যেটা, সেটা হচ্ছে আমাদের একটা ডেন্টার পড়ার পর যে সিকুয়েলি যেটা হয়, সিকুয়েলির হচ্ছে মোস্ট কমন যে সিকুয়েলিটা হয় সেটাই হচ্ছে রেসিডুয়াল রিজ রিজেপশন যেটা, সেটা। সো রেসিডুয়াল রিজেপশনটা যখন হয় তখন হচ্ছে আমাদের কি হয়, বিভিন্ন ফিচার দেখা যায়। অ্যান্টিরিয়র রোটেশন, মেন্ডিবলটা অ্যান্টিরিয়র রোটেশন হয়। দেন হচ্ছে আমাদের যে রিজেপশনটা মেক্সিলার ক্ষেত্রে একরকম হয়, মেন্ডিবলের ক্ষেত্রে এক এক রকম হয়। মেক্সিলার ক্ষেত্রে আমাদের কি হয়, সেন্ট্রালির দিকে হচ্ছে কি করে রিজেপশনটা হয়, আর মেন্ডিবলের ক্ষেত্রে কি হয়, এয়ার ফ্রম দ্য সেন্ট্রালের দিকে হয়। এবং মেন্ডিবলের ক্ষেত্রে এটাকে সেন্ট্রিফিউগাল বলা হয় এবং মেক্সিলার ক্ষেত্রে এটাকে সেন্ট্রিপিটাল বলা হয়। এবং দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, আমরা আরেকটা জিনিস বলেছি যে অ্যান্টেরিয়র ক্ষেত্রে রিজেপশনটা কেমন হয়। অ্যান্টেরিয়র ক্ষেত্রে রিজেপশনটা হচ্ছে লেবিয়ালি হয়, পোস্টেরিয়র ক্ষেত্রে রিজেপশনটা হচ্ছে লিঙ্গুয়ালি হয়, এবং হচ্ছে আমরা বলেছি যে প্রিমোলারের ক্ষেত্রে বোথ বাক্যালি এবং হচ্ছে লিঙ্গুয়ালি হয়, এবং ক্রেস্ট অফ দ্য অ্যালভিওলার রিজের ক্ষেত্রে হচ্ছে কি হয়, ইনওয়ার্ডলি রিজেপশনটা হয়ে থাকে। সো এবার আসেন দেখেন আপনাদের অপশন এ তে বলা হচ্ছে মোস্ট কমন সিকুয়েল অফ ওয়ারিং ডেঞ্চার ট্রু, কারণ হচ্ছে রেসিডুয়াল রিজেপশনটা হচ্ছে কি না, এখানে কি বলেছে ফলস অ্যাবাউট রেসিডুয়াল রিজেপশন। সো রেসিডুয়াল রিজেপশন সম্পর্কে যেগুলো ফলস সেটার এখানে অ্যান্সার হবে কি ট্রু। সো এটা মোস্ট কমন সিকুয়েল অফ দ্য ওয়ারিং ডেঞ্চার, আমরা জানি রেসিডুয়াল রিজেপশন একটা মোস্ট কমন রিজন, সো এখানে এটা ফলস হবে। দেন অ্যান্টেরিয়র রোটেশন অফ দ্য মেন্ডিবল, এটাও হচ্ছে আমরা জানি রেসিডুয়াল রিজেপশনের একটা ফিচার, সো এখানে হচ্ছে এটাও কি হবে ফলস হবে। রিজেপশন টুয়ার্ডস দ্য সেন্ট্রাল শোজ ইন দ্য মেক্সিলা ট্রু, এটাকে সেন্ট্রিপেটালও বলা হয়, এটা হচ্ছে ফলস। দেন হচ্ছে রিজেপশন অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার শোজ ইন দ্য মেক্সিলা, এটা হচ্ছে আমাদের ট্রু হবে, কারণ আমরা জানি রিজেপশনটা কোন ক্ষেত্রে দেখা দেয়, রিজেপশনটা হচ্ছে যদি হচ্ছে আমরা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেন্ডিবলের ক্ষেত্রে হয়। সো এটা হচ্ছে ট্রু, অপশন ডি হচ্ছে ট্রু, এবং হচ্ছে অপশন ই তে বলা হচ্ছে অ্যান্টেরিয়রলি রিজেপশন অকার লেবিয়ালি, সো এই অপশনটা হচ্ছে ফলস হবে। সো আমাদের অপশন এ, বি, সি এবং ই হচ্ছে ফলস হবে, এবং অপশন ডি হচ্ছে ট্রু হবে। আপনাদের এখানে যে কোশ্চেন ইয়াতে একটু ভুল দেওয়া আছে, সো একটু ঠিক করে নেন। আচ্ছা, এবার চলেন আমাদের নেক্সট যে কোশ্চেন, সেই নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সেটা হচ্ছে বলেছে রিগার্ডিং রিলাইনিং, রিলাইনিং এর ক্ষেত্রে হচ্ছে কোনটা এরকম যদি কোশ্চেন আসে আপনারা ধরেই নিতে হবে পজিটিভলি, যে পজিটিভ যেগুলো সেগুলো হচ্ছে আপনাদের জানতে চেয়েছে। তো রিলাইনিং এর ক্ষেত্রে কি আমরা জানি, রিলাইনিংটা কি, রিলাইনিংটা হচ্ছে আমরা যখন একটা টুথ রিটেনশন, একটা ডেন্টার রিটেনশন স্টেবিলিটিটা লস করে ফেলে এবং পেশেন্টের ফিট হচ্ছে না, তখনই হচ্ছে আমরা কি করে থাকি, রিলাইনিং এর রিভিজিং করে থাকি, যাতে হচ্ছে ডেন্টারটা যেটা সেটা হচ্ছে ইয়া হয়, ফিট অ্যাকুরেটলি ফিট হয়, এবং হচ্ছে পেশেন্টের যাতে রিভিজিট যাতে না লাগে সেই ক্ষেত্রে। তো আমরা জানি হচ্ছে রিলাইনিং কাদের কাদের ক্ষেত্রে করে থাকি, রিলাইনিং হচ্ছে আমরা হচ্ছে জেরিয়াট্রিক যে পেশেন্ট, সেই জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে করে থাকি, ক্রনিক ইল যে পেশেন্ট গুলো অনেক দিন ধরে অসুস্থ সেই পেশেন্টদের ক্ষেত্রে করে থাকি, ইকোনমিক্যাল যদি কোনো রিজন থেকে থাকে মেনলি হচ্ছে আমরা এটার ক্ষেত্রে করে থাকি। দেন হচ্ছে
যদি মাইনর কোনো কারেকশন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিলাইনিং করে থাকি, আর যদি মেজর আর সিভিয়ার যদি কারেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করে থাকি, রিভাইজিং করে থাকি। সো রিভাইজিং এবং হচ্ছে রিলাইনিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটর, আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি না। রিলাইনিং এর ক্ষেত্রে আমরা যদি অ্যাস্থেটিক কোনো প্রবলেম থাকে সেটা আমরা কারেকশন করতে পারি না। অক্লুশালি যদি কোনো ডিসহারমোনি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, কারেকশন করতে পারি না। সো আপনাদের দেখেন রিগার্ডিং রিলাইনিং, ইট মেক্স দ্য ডেন্টাল মোর ফিট অ্যাকুরেটলি, সো ট্রু, ইট ক্যান কারেক্ট অ্যাস্থেটিক প্রবলেম। আমরা জানি যে রিলাইনিং হচ্ছে অ্যাস্থেটিক প্রবলেমটা কারেক্ট করতে পারে না, এবং অক্লুশাল যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে, অক্লুশনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা কারেক্ট করতে পারে না। সো অপশন বি হচ্ছে ফলস, ইট ক্যান বি ডান ইন সিভারাল ইনস্টেবল ডেন্চার। ফলস, আমরা জানি যে রিলাইনিং যেটা সেটা হচ্ছে একদম যদি মাইনর যদি কোনো কারেকশন থাকে, মাইনর ইনস্টেবল যদি ডেন্চার থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিলাইনিং করতে পারি। ইন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট প্রবলেম ইট ক্যান বি ডান, ট্রু। তারপর ইট ইলিমিনেট ফ্রিকোয়েন্সি অফ পেশেন্ট ভিজিট, ট্রু। দেখেন বলে হয়েছে যে অ্যাডভান্টেজ অফ ওভারডেঞ্চার, আমরা জানি অ্যাডভান্টেজ অফ ওভারডেঞ্চার, ওভারডেঞ্চারটা আমরা কেন করি, আমাদের হচ্ছে যদি রেসিডুয়াল যে রিজ রয়েছে সেটা যদি ইন্টিগ্রিটিটা মেনটেন করার জন্য, যেন হচ্ছে আমাদের এস্থেটিক্যালি যদি অ্যাস্থেটিক প্রবলেমটা হচ্ছে কি অ্যাস্থেটিকটা ভালো করার জন্য, দেন হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট অফ দ্য পেশেন্টের জন্য, দেন হচ্ছে প্রোপ্রিওসেপশনের জন্য, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করে থাকি, ওভারডেঞ্চার গুলো হচ্ছে মেনলি হচ্ছে ব্যবহার করে থাকি। ওভারডেঞ্চারটা হচ্ছে আমরা যদি হচ্ছে হাই ইনসিডেন্স অফ কেরিজ যদি থাকে, পেরিওডন্টাল হেলথ ইস্যু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এটা ইউজ করতে পারি না। তারপর হচ্ছে আমাদের ওভারডেঞ্চারটা আমরা আরো কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি, ওভারডেঞ্চারটাকে আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি, যদি হচ্ছে আপনার ধরেন রিটেনশন স্টেবিলিটিটা আমাদের কি করতে হয়, এনহ্যান্স করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওভারডেঞ্চারটা ইউজ করতে পারি। সো দেখেন আমাদের অপশন এ যেটা সেটা হচ্ছে বলেছে এস্থেটিক্যালি গুড, ট্রু। দেন পেরিওডন্টাল হেলথ, ফলস। মেইনটেইন ইন্টিগ্রিটি অফ দ্য রেসিডুয়াল রিস্ক, সো এটা হচ্ছে কি হবে, আমাদের ট্রু হবে। দেন হচ্ছে it is used in reduce inter art space, যদি হচ্ছে ইন্টার আর্ট স্পেসটা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে ফলস, ইট ইমপ্রুভ কি করে, রিটেনশন স্টেবিলিটি, এটা কি করে, রিটেনশন স্টেবিলিটিটা কি করে, ইমপ্রুভ করে। এটা হচ্ছে রিডিউস ইন্টার আর্ট স্পেস যেখানে, সেখানে হচ্ছে ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এটা ইউজ করতে পারি না। সো আমাদের অপশন এ, তারপর হচ্ছে অপশন সি, এন্ড হচ্ছে অপশন ই হচ্ছে ট্রু, এন্ড হচ্ছে অপশন বি, এন্ড হচ্ছে অপশন ডি হচ্ছে কি হবে, ফলস হবে। সো এবার দেখেন অপারেটর, আমরা জানি অপারেটরটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, অপারেটরটা হচ্ছে মেনলি হচ্ছে যদি হচ্ছে কোনো কনজেনিটাল এনোমেলি, কনজেনিটাল অথবা অ্যাকোয়ার্ড কোনো ইয়াতে যদি রিজনে যদি হচ্ছে আমাদের টিস্যু ওপেনিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, যদি পেশেন্টের ফিডিং এবং স্পিচটাকে ফেসিলিটেট করার জন্য অপারেটর আমরা দিয়ে থাকি। সো আমরা অপারেটরটা হচ্ছে আমরা জানি যে তিনটা ভাগে ভাগ করেছিলাম, ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে, ফেজ অফ দ্য ট্রিটমেন্টের উপর ভিত্তি করে, এরিয়ার উপর ভিত্তি করে। সো আমরা জানি হচ্ছে যে ফেজ অফ দ্য ট্রিটমেন্ট প্ল্যানের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পেরেছি, যেমন হচ্ছে সার্জিক্যাল ফেজ, দেন হচ্ছে ইন্টারিম ফেজ এন্ড ডেফিনিটিভ ফেজ। সো দেখেন ইমিডিয়েট সার্জিক্যাল অপারেটর ক্যান বি ইনসার্টেড 7 to 10 days আফটার সার্জারি। সো আমরা জানি ইমিডিয়েট যে সার্জিক্যাল যে অপারেটরটা সেটা হচ্ছে একদম আমরা সার্জারির সাথে সাথে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। সো আমাদের অপশন এটা হচ্ছে কি ফলস, কারণ হচ্ছে ইমিডিয়েট সার্জিক্যাল অপারেটর আমরা একদম সার্জারি করা শেষ হবে এবং সাথে সাথে আমরা যেটা পরিয়ে দেব পেশেন্টের মুখে ইনসার্ট করে দেব, সেটাই হচ্ছে ইমিডিয়েট সার্জিক্যাল অপারেটর। আর ইমিডিয়েটের পরে দেন হচ্ছে আর ডিলেড সার্জিক্যাল অপারেটর যেটা, সেটা হচ্ছে আমরা 7 থেকে 10 দিন পরে আমরা কি করতে পারবো, আফটার সার্জারি আমরা ইনসার্ট করে দিব। দেন হচ্ছে দেখেন ইট প্রসেসেস ইউজ টু ক্লোজ কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড টিস্যু ওপেনিং, এটা হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে ইউজ করা হয় কনজেনিটাল অথবা অ্যাকোয়ার্ড টিস্যু ওপেনিং এ, ট্রু। দেন ডেফিনিটিভ অপারেটর ইজ প্লেসড আফটার 4 weeks অফ সার্জারি, আমরা জানি হচ্ছে ডেফিনিটিভ যে সার্জারি অপারেটর সেটা হচ্ছে একদম টিস্যু যখন একদম কমপ্লিটলি হিল হয়ে যাবে তখন হচ্ছে আমরা ডেফিনিটিভ অপারেটরটা আমরা কি করব, প্লেস করব। সো দেখেন ডেফিনিটিভ আর হচ্ছে ইন্টারিম যে অপারেটর রয়েছে, ইন্টারিম অপারেটরটা আমরা হচ্ছে সিভারাল উইকস অথবা 1 মাস পরে হচ্ছে 1 মাস পরে হচ্ছে আমরা কি করি, ডেফিনিটিভ ইন্টারমিডিয়েট যে অপারেটর রয়েছে সেই অপারেটরটা আমরা ইনসার্ট প্লেস করে দিই, কিসের জন্য, যাতে হচ্ছে পেশেন্টের স্পিচ, তারপর হচ্ছে সোয়ালুইং, দেন হচ্ছে ফিডিং, খাবার দাবার এগুলোতে কোনো প্রবলেম না হয়। সো আমাদের অপশন সি হচ্ছে ফলস, ইট রিডিউসেস ওরাল কন্টামিনেশন, ট্রু। অপারেটরটা কি করে, আমাদের ফিডিং এ হেল্প করে, স্পিচিং এ হেল্প করে, দেন হচ্ছে এটা হচ্ছে ওরাল কন্টামিনেশন যেটা, সেই কন্টামিনেশনটাকে ইয়া করে, নেজাল রিগার্ডিগেশনটাকে প্রিভেন্ট করে, এটা হচ্ছে আমাদের যে হসপিটালে থাকার যে ডিউরেশনটা সেই ডিউরেশনটাও কি করে থাকে, কমে থাকে। সো আমাদের অপশন বি, অপশন ডি এবং অপশন ই হচ্ছে ট্রু, এন্ড অপশন এ এন্ড সি হচ্ছে ফলস।
দেখেন আরেকটা কোশ্চেন 26 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ইমপ্লান্ট ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ফর, ইমপ্লান্টটা কাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। সো আমরা জানি যে ইমপ্লান্ট হচ্ছে তিনটা কেসের ক্ষেত্রে হচ্ছে কমপ্লিট থাকে, একটা হচ্ছে 17 বছরের নিচে যাদের তাদের ক্ষেত্রে, এবং হচ্ছে আমরা জানি স্মোকিং এন্ড রেডিয়েশনের ক্ষেত্রে। এবং আমি এটা বলেছিলাম যদি স্মোকিং প্লাস রেডিয়েশন থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হবে। এবং হচ্ছে রেডিয়েশন একার ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হবে। এবং হচ্ছে আদার যে ইয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। সো দেখেন অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন যেহেতু বলা হয়েছে, সো আমাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস এটা হচ্ছে আমরা জানি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, সো ইট ইজ ফলস। রেডিয়েশন ট্রু, 16 ইয়ার্স ওল্ড মেল, সো আমরা জানি 17 বছরের নিচে যে পেশেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারবো না, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড থাকবে ইমপ্লান্ট যেটা সেটা। সো অপশন সি ট্রু, লিমিটেড মাউথ ওপেনিং ফলস, দেন অস্টিওপোরোসিস false. So আমাদের অপশন বি এন্ড অপশন সি হচ্ছে ট্রু, অপশন এ ডি ই ফলস। দেখেন ফেসবুক ইজ ইউজ টু রেকর্ড, এবং এই কোশ্চেনটা হচ্ছে লাস্ট যে ডিপ্লোমা সেই ডিপ্লোমাতে এসেছে, এই ফেসবুক থেকে কোশ্চেন এসেছে। সো আপনাদের যে রেসিডেন্সিতে হচ্ছে ফেসবুক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। ফেসবুকটা কি আমরা জানি, ফেসবুকটা হচ্ছে ওরিয়েন্টেশন যে জ রিলেশন, সেই ওরিয়েন্টেশন জ রিলেশনের ক্ষেত্রে হচ্ছে জ রিলেশনটা রেকর্ড করে হচ্ছে আমরা ফেসবুক দিয়ে। এবং ফেসবুকটা হচ্ছে কোন পজিশনে ইয়া করা হয়, যখন হচ্ছে মেন্ডিবলটা হচ্ছে কোথায় থাকবে, পোস্টেরিয়রলি থাকবে। এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মিক্সিলা মেন্ডিবলের যে রিলেশনটা, সেই রিলেশনটা আমরা কি করবো, এটা দিয়ে হচ্ছে রেকর্ড করে থাকবো। এবং আমরা বলেছিলাম ফেসবুকের কয়েকটা পার্ট করেছে, এবং পার্ট গুলো হচ্ছে আমি বলেছিলাম পড়ে নিতে হবে। সো পার্ট গুলো আপনারা পড়ে নেবেন, যেহেতু ফেসবুক থেকে লাস্ট ডিপ্লোমাতে কোশ্চেন এসেছে, সো আপনাদের রেসিডেন্সিতে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। দেখেন ফেসবুক ইজ ইউজ টু রেকর্ড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র জ রিলেশন, ফলস। কারণ ফেসবুকটা হচ্ছে আমাদের শুধুমাত্র পোস্টেরিয়র যখন মেন্ডিবলটা থাকবে তখন সেক্ষেত্রে আমরা ফেসবুকটা ইউজ করতে পারবো। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্ষেত্রে আমরা হরিজন্টাল জ রিলেশন ইউজ করি, হরিজন্টাল জ রিলেশন ফলস। দেন হচ্ছে দেখেন ম্যাক্সিলো মেন্ডিবুলার জ রিলেশন ট্রু, ওরিয়েন্টেশন জ রিলেশন ট্রু, এবং হচ্ছে ভার্টিক্যাল জ রিলেশন ফলস। কারণ ভার্টিক্যাল জ রিলেশনটা আমরা কি করি, কখন ক্ষেত্রে ইউজ করি, যদি আমরা রেস্ট পজিশনের ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল জ রিলেশনটা রেকর্ড করে থাকি। দেখেন 28 নম্বর কোশ্চেনে কি বলেছে, ওসি ইন্টিগ্রেশন অফ ডেন্টাল ইমপ্লান্ট, ডেন্টালের ওসি ইন্টিগ্রেশন ডিপেন্ড করে কি, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওসি ইন্টিগ্রেশন থেকে আপনাদের লাস্ট যে ডিপ্লোমা কোশ্চেন, সেই ডিপ্লোমাতে ওসি ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন হয়েছে, এবং লাস্ট যে সেই রেসিডেন্সিতে ওসি ইন্টিগ্রেশনের এই যে ফ্যাক্টরগুলো থেকে কোশ্চেন হয়েছে। সো আপনাদের এবারও হচ্ছে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু হচ্ছে রেসিডেন্সির কোশ্চেন গুলো কি হয়, রিপিট হয়। সো দেখেন আমরা জানি হচ্ছে ওসি ইন্টিগ্রেশন কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ইমপ্লান্টের ডিজাইনের উপর, সার্জিক্যাল সাইডের উপর, লোডের উপর ভিত্তি করে, পেরিওডন্টাল যে স্ট্রাকচার বা সার্জারি যেটা, ইনফেকশন যেটা, সেই ইনফেকশনের উপর কি করে ওসি ইন্টিগ্রেশন যেটা সেটা হচ্ছে ডিপেন্ড করে। সো দেখেন লেন্থ অফ দ্য ইডেন্টুলারিজম উপর ওসি ইন্টিগ্রেশনটা ডিপেন্ড করে না, সো এটা ফলস। নাম্বার অফ দ্য ইমপ্লান্ট ইন দ্য জ, সেটার উপর ওসি ইন্টিগ্রেশনটা ডিপেন্ড করে না, সো এটাও ফলস। দেন ইমপ্লান্ট ডিজাইন ট্রু, সার্জিক্যাল টেকনিক ট্রু, পেরিওডন্টাল স্ট্যাটাস অফ দ্য অ্যাডজেসেন্ট টু, এটাও হচ্ছে কি হবে, ট্রু হবে। সো আমাদের অপশন এ এন্ড বি হচ্ছে ফলস, এন্ড অপশন সি ডি হচ্ছে কি ট্রু। দেখেন এখানে এক্সপ্লেনেশন আমি বলেছি যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে ইন্টিগ্রেশন, অক্লুশাল লোড, বায়োকম্পাটিবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, ইমপ্লান্ট ডিজাইন, ইমপ্লান্ট সারফেস, ইমপ্লান্ট বেড বা সার্জিক্যাল সাইট যেটা, সার্জিক্যাল টেকনিক, ইনফেকশন যেটা সেটা, পেরিওডন্টাল যে কন্ডিশনটা, সেই কন্ডিশনে যদি পেরিইমপ্লান্টিটিস থাকে তাহলে হচ্ছে কি করবে, এই ইন্টিগ্রেশন এটা ইফেক্ট করবে। দেখেন 29 নম্বর কোশ্চেনে কি বলেছে, ফ্যাক্টর রেসপন্সিবল ফর রেসিডুয়াল ডিসঅ্যাবজর্পশন। আমরা রেসিডুয়াল এই কোশ্চেন থেকে হচ্ছে লাস্ট ডিপ্লোমা যে কোশ্চেন, সেই ডিপ্লোমা থেকে কোশ্চেন এখান থেকে হয়েছে। সো আপনাদের জন্য এটা মোটামুটি খুব ভালো ইম্পর্টেন্ট, তো সেই জন্য হচ্ছে আমি এই কোশ্চেনটা রাখার ট্রাই করেছি, যে ফ্যাক্টর রেসপন্সিবল ফর রেসিডুয়াল ডিসঅ্যাবজর্পশনটা কি, রেসিডুয়াল ডিসঅ্যাবজর্পশনের হচ্ছে কোন কোন ফ্যাক্টর কাজ করে। আমরা আমাদের লেকচারে বলেছিলাম যে রেসিডুয়াল ডিসঅ্যাবজর্পশন হচ্ছে লোকাল এবং সিস্টেমিক দুইটা হচ্ছে ফ্যাক্টরটা রেসপন্সিবল থাকে, এবং লোকাল এবং সিস্টেমিক এবং দুইটা জিনিস থাকে। সো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমাদের যে সিস্টেমিক যেটা ছিল সেখানের মধ্যে কিছু ড্রাগ ছিল, দেন হচ্ছে আমাদের কিছু হরমোন ছিল। সো ড্রাগের ক্ষেত্রে আমাদের কি ছিল, ড্রাগের ক্ষেত্রে আমাদের ছিল হেপারিন, তারপর হচ্ছে হরমোনের ক্ষেত্রে থাইরোক্সিন ছিল। দেন হচ্ছে আমাদের যদি মাস্টিকেটরি যে এফিসিয়েন্সিটা সেটা যদি ডিকটেস থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়, রেসিডুয়াল ডিসঅ্যাবজর্পশন হয়ে থাকে। এবং হচ্ছে আমাদের অক্লুশনটা যদি, এটা হচ্ছে লোকাল রিজন, যে অক্লুশনটা যদি আনস্টেবল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, রেসিডুয়াল ডিসঅ্যাবজর্পশন হয়ে থাকে। সো দেখেন আমাদের অপশন এতে বলা হচ্ছে ডিকটেস মাস্টিকেটরি এফিসিয়েন্সি ট্রু, দেন হচ্ছে হেপারিন ট্রু, থাইরোক্সিন ট্রু, আনস্টেবল অক্লুশন ট্রু, জেরোস্টোমিয়া ফলস।
দেখেন এখানে বলা হয়েছে যে সিস্টেমিক ফ্যাক্টর এন্ড লোকাল ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলো এই কোশ্চেনটাই ভালো করে পড়ে নেবেন। দেখেন 30 নম্বর কোশ্চেনে কি বলেছে, অ্যান্টিরিয়র প্রসেস মে বি ইন্টিগ্রেটেড। আমরা জানি অ্যান্টিরিয়র যে প্রসেস, সেই প্রসেসটা কেন আমরা ইউজ করি, মেইনলি হচ্ছে অ্যাস্থেটিক যে পারপাস। এখানে তো আমাদের মাস্টিকেশনের সাথে কোনো আসবে না, এবং এটা হচ্ছে আমাদের স্পেস, যেটা স্পেসের সাথেও কি থাকবে না, কোনো থাকবে না। সো দেখেন আমাদের অপশন এতে কি বলেছে, অ্যাভয়েডেন্ট অফ ইনকনভিনিয়েন্স, নো, এটা ফলস। হচ্ছে মেইনটেনেন্স অফ স্পেসটা মেইনটেইন করার জন্য আমরা অ্যান্টিরিয়র প্রসেসেস মেইনলি ইউজ করি না। দেন হচ্ছে দেখেন পার্মানেন্ট সলিউশন ফর এ প্রবলেম অফ মিসিং টুথ, ট্রু। আমরা মিসিং টুথের জন্য একটা সলিউশন হিসেবে আমরা অ্যান্টিরিয়র প্রসেসটা ইউজ করতে পারি। দেন রিস্টাবলিশমেন্ট অফ অক্লুসাল রিলেশনশিপের সাথে অ্যান্টিরিয়র প্রসেসের সাথে আমরা ইন্ডিকেটেড না, এবং এটা হচ্ছে রিলেটেড না। দেন রেস্টোরেশন অফ দ্য অ্যাপিয়ারেন্স, অবভিয়াসলি আমাদের অ্যাস্থেটিক যে পারপাসটা, সেই পারপাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যান্টিরিয়র প্রসেসটা ইউজ করতে পারি। সো রেস্টোরেশন অফ দ্য অ্যাপিয়ারেন্স ট্রু। সো আমাদের অপশন সি এন্ড অপশন ই হচ্ছে কি হবে, ট্রু হবে, এন্ড অপশন এ, বি, ডি ফলস হবে। এখন আসেন আপনাদের এসবিএ যে রিলেটেড কোশ্চেন। দেখেন 31 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে মোস্ট কমনলি ইউজড ডেন্টাল টিথ। আমরা বলেছিলাম যে আমাদের সবচেয়ে বেশি মোস্ট কমনলি ইউজড ডেন্টাল টিথ কোনটা, সেটা হচ্ছে অ্যানাটমিক টিথ। সো দেখেন অ্যানাটমিক টিথ, এখানে অপশন এতে বলা হয়েছে কি মোস্ট মডিফাইড অ্যানাটমিক টিথ, ফলস। দেন হচ্ছে সেমি অ্যানাটমিক টুথ, ফলস। মডিফাইড অ্যানাটমিকের আরেকটা নাম হচ্ছে সেমি অ্যানাটমিক টিথ, কাস্টলেস টুথ বা নন অ্যানাটমিক টুথ, এটাও ফলস হবে। মেটাল ইনসাস্টেড টিথ ফলস। সো আমাদের অপশন ডি হচ্ছে কি হবে, এখানে ট্রু হবে। দেখেন 32 নম্বরে কি বলেছে, অ্যাবাউট অ্যাক্রাইলিক টিথ, মানে অ্যাক্রাইলিক টিথ নিয়ে কোনটা, মানে কোনটা অ্যাক্রাইলিক টিথ বাট অ্যাকসেপ্ট, মানে কোনটা ছাড়া। তো আমাদের এখানে কি হবে, অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে যেগুলো ট্রু হবে সেগুলো হচ্ছে এখানে ক্ষেত্রে কি হবে, ফলস হবে। আর অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে যেগুলো ফলস ছিল এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, ট্রু হবে। সো দেখেন আমরা জানি অ্যাক্রাইলিক টিথ একটা পরোপকারী টিথ। এটা হচ্ছে কি হয়, অ্যাক্রাইলিক টিথ নিজে স্টেইন হয়ে যায়, নিজে ব্রিটেল হয়ে যায়, কিন্তু ন্যাচারাল যে টিথটাকে সেটাকে হচ্ছে অ্যাব্রেশনও করে না, এবং সেটাকে কি করে প্রোটেক্ট রাখে, এবং আমাদের যে যে ট্রমা থেকে প্রিভেন্ট করে রাখে। সো দেখেন বলা হয়েছে ইজিলি স্টেইন, যেহেতু অ্যাক্রাইলিক টিথ নিজে হচ্ছে ইজিলি স্টেইন হয়, সো এটা অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে ট্রু, যেহেতু অ্যাকসেপ্ট বলেছে, তো এখানে কি হবে, ফলস হবে। নট ব্রিটল অ্যাক্রাইলিক টিথটা, এখানে হচ্ছে কি বলছে, আমাদের অ্যাক্রাইলিক টিথটা হচ্ছে অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে, বি নাম্বার অপশনে বলা হয়েছে যে নট ব্রিটেল। তো আমরা জানি অ্যাক্রাইলিক টিথটা হচ্ছে কি ব্রিটেল না। সো এইখানের ক্ষেত্রে হচ্ছে যেহেতু অ্যাকসেপ্ট বলেছে, সো এই অপশনটা কি হবে, ফলস হবে। লেস টেন্ডেন্সি টু ডিপেন্ড ফ্রম ডেন্টার টিথ, আমরা জানি যে অ্যাক্রাইলিক যে টিথটা সেটা হচ্ছে ডেন্টার, অ্যাক্রাইলিক টিথটা হচ্ছে ডিবন ডেন্টার এটা ডেন্টার টিথ না, এখানে কি হবে, ডেন্টার বেস হবে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু কারেকশন করে দিচ্ছি আমি। সো আমাদের বলা হয়েছে যে অ্যাবাউট অ্যাক্রাইলিক টিথ অ্যাকসেপ্ট। সো আমাদের লেস টেন্ডেন্সি তো ডিপেন্ড ফ্রম ডেন্টার বেস, যেহেতু হচ্ছে এই দুইটা হচ্ছে কি করে মেকানিক্যাল কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে ডেন্টার বেজের সাথে হচ্ছে কি করে লেগে থাকে। সো এটা হচ্ছে ডেন্টার বেস থেকে যে ডিবন হওয়ার চান্সটা হচ্ছে কি থাকে, কম থাকে। সো এই ক্ষেত্রে হচ্ছে এটা কি হবে, ফলস হবে, যেহেতু এটা অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে ট্রু। অ্যাব্রেসিভ টু ন্যাচারাল টুথ, আমরা জানি যে অ্যাক্রাইলিক টিথটা পরোপকারী টিথ, সো এটা হচ্ছে কি করে না, ন্যাচারাল টিথকে অ্যাব্রেসিভ করে না। যেহেতু এটার অ্যাক্রাইলিক টিথের ক্ষেত্রে এটা ট্রু, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে এই কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে এটা ট্রু হবে। ক্লিকিং সাউন্ড অ্যাবসেন্ট, আমরা জানি যে এ হচ্ছে কি করে, ক্লিকিং সাউন্ডটা এখানে কি থাকে, এখানে অ্যাবসেন্ট থাকে। সো আমাদের অপশন ই হচ্ছে কি হবে, ফলস হবে। সো আমাদের এখানে কি বলেছে যে অ্যাবাউট অ্যাক্রাইলিক টিথ, যেহেতু এটা এসবি রিলেটেড কোশ্চেন, সো আমাদের অপশন ডি যেটা সেটা হচ্ছে কি হবে, ট্রু হবে। সো আমাদের অপশন এ, বি, সি এন্ড হচ্ছে ই হচ্ছে ফলস, আর অপশন ডিটা হচ্ছে কি ট্রু। দেখেন 33 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ 60 years old male patient present with complete loss of teeth. He complains of difficulty eating and speaking. On examination, maxillary disease while firm, minimal resorption, and minimal resorption. Mandibular disease, moderate resorption, firm mucosa, and firm mucosa. Then oral mucosa is healthy, no lesions
নো লেশনস এবং কোনো লেশন নাই, ইন্টারাস স্পেস ইজ এডিকুয়েট এবং ইন্টারাস স্পেসটা কি যথাযথ রয়েছে। দেন হচ্ছে পেশেন্ট ওয়ান্টস এ স্টেবল ফাংশনাল ডেন্টার্স হুইচ ম্যাটেরিয়াল ইউ উইল চুজ টু মেক এ প্রাইমারি ইমপ্রেশন ফর দিস পেশেন্ট। দেখেন এত বড় একটা সিনারিও দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে মেইন যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে কি হুইচ ম্যাটেরিয়াল ইউ উইল চুজ ফর মেক প্রাইমারি ইমপ্রেশন অফ দিস পেশেন্ট। যেহেতু হচ্ছে এই পেশেন্টের কমপ্লিট লস অফ টুথ, সো পেশেন্টের ক্ষেত্রে কি হবে আমাদের, এটা পেশেন্টটা হচ্ছে আমাদের কমপ্লিট ইডেন্টালিজম একটা পেশেন্ট। সো আমরা জানি কমপ্লিট ইডেন্টালিজম পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে আমরা মোস্ট কমনলি ইউজ করি হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড, যেটা সেটা। সো ইমপ্রেশন কম্পাউন্ড সেটা কোনটা, এবং সেটা হচ্ছে টাইপ 1 যেটা, সেটা টাইপ 2 যেটা, সেটা হচ্ছে আমরা কি করি না এটার ক্ষেত্রে ইউজ করি না। টাইপ 2 টা আমরা মেনলি হচ্ছে কিসের ক্ষেত্রে ইউজ করি, বর্ডার মোল্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা টাইপ 2 টা ইউজ করে থাকি। দেখেন এ নাম্বারে বলা হয়েছে হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার। সো ইমপ্রেশন প্লাস্টার না, ফলস। অ্যালজিনেট, অ্যালজিনেটটা আমরা প্রাইমারি ইমপ্রেশন মেকিং এর ক্ষেত্রে ইউজ করি, কিন্তু আমরা মোস্ট কমন যেটা যেই ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ইউজ করবো সেটাই হচ্ছে এখানে জানতে চাইছে, ইমপ্রেশন কম্পাউন্ড টাইপ 2 ফলস। সো ইমপ্রেশন কম্পাউন্ড টাইপ 1 যেটা, সেটা হচ্ছে ট্রু হবে। সো আমাদের অপশন ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার, অপশন ডি হচ্ছে অ্যান্সার হবে। দেখেন দেন হচ্ছে আমাদের 34 নম্বরে কি বলা হচ্ছে, ফলোইং হুইচ ওয়ান ইউ উইল চুজ টু টেক ওয়াশ ইমপ্রেশন। এখন আমরা জানি ওয়াশ ইমপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে ওয়াশ ইমপ্রেশন আমরা কোন ইমপ্রেশন দিয়ে নেই, ওয়াশ ইমপ্রেশনটা কি, ওয়াশ ইমপ্রেশন হচ্ছে সেকেন্ডারি ইমপ্রেশন। সো সেকেন্ডারি ইমপ্রেশনটা আমরা মেইনলি হচ্ছে কি দিয়ে নেই, সেকেন্ডারি ইমপ্রেশনটা আমরা একটা স্পেশাল ট্রে দিয়ে নিই। সো স্পেশাল ট্রের আরেকটা নাম কি, কাস্টম ট্রে। সো আমরা যদি আমরা বলি যে কোন ট্রেটা আপনি চুজ করবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, অ্যান্সার হবে কাস্টম ট্রে। দেখেন স্টক ট্রে যেটা, সেটা হচ্ছে আমাদের যদি এখানে যদি লেখা থাকতো যে প্রিলিমিনারি ইমপ্রেশনের ক্ষেত্রে আপনি কোনটা চুজ করবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন এ ট্রু থাকতো। বাট অপশন ডিও কি, প্রিফেব্রিকেটেড বা স্টক ট্রে, কমার্শিয়াল ট্রে, স্টক ট্রে এন্ড প্রিফেব্রিকেটেড ট্রে এন্ড কমার্শিয়াল ট্রে দুইটাই হচ্ছে কি 34 নাম্বার মানে ইয়ার ক্ষেত্রে হচ্ছে ট্রু। প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে ট্রু। স্পেশাল ট্রে আমরা ইউজ করি না ওয়াশ ইমপ্রেশনের ক্ষেত্রে, আমরা শুধুমাত্র কাস্টম ট্রে যেটা, সেটা হচ্ছে ওয়াশ ইমপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দেখেন ইমপ্রেশন কম্পাউন্ড টাইপ 1 ইজ দা, এখানে হচ্ছে আপনাদের স্লাইডে হচ্ছে একটু ভুল আসছে। ওকে, সো আপনাদের যে 33 নাম্বার যে কোশ্চেন, সেই কোশ্চেনের এক্সপ্লেনেশনটা ছিল হচ্ছে এটা, এবং হচ্ছে 34 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের এক্সপ্লেনেশন হচ্ছে ওয়াশ ইমপ্রেশন অথবা সেকেন্ডারি অথবা ফাইনাল ইমপ্রেশন আর মেড উইথ কাস্টম ট্রে। দেখেন আপনাদের 35 নম্বরে কি বলা হয়েছে, আর্টিকুলেশন অফ ডায়াগনস্টিক কাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিয়র টু এনি প্রসেসিং ফেব্রিকেশন। সো আমরা জানি হচ্ছে যে প্রস্থেটিক যে ফেব্রিকেশন রয়েছে, প্রস্থেটিক ফেব্রিকেশনের পূর্বে আমাদের অবভিয়াসলি আর্টিকুলেশন করতে হবে, না হলে হচ্ছে আমাদের কি হবে, মানে আমাদের যেই রিকোয়ারমেন্ট গুলো লাগবে, রিটেনশন, স্টেবিলিটি, আদার যে ইয়াগুলা, সেগুলো হচ্ছে কি করবে না, সার্ভ করবে না। তো এখন বলছে হুইচ আর্টিকুলেটর ইউ উইল চুজ ফর অর্থোগ্রাফিক সার্জারি। আমরা জানি যে সবচেয়ে বেস্ট কোনটা, আর্টিকুলেটর কোনটা। যদি এখানে প্রস্থোডন্টিক পারপাজের কথা বলা হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম যে সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর, কারণ প্রস্থেটিক এবং মাইনর যদি কোনো কারেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেমি অ্যাডজাস্টেবল ইয়ে করি। কিন্তু অর্থোগনেটিক সার্জারি যেহেতু একটা সার্জারি হয়েছে, একদম একটা সিরিয়াস একটা ইস্যু, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, ফুললি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর ইউজ করতে হবে। যেহেতু ফুললি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর আমাদের কি করতে পারে, 3D মুভমেন্ট, মানে সব মুভমেন্ট হচ্ছে আমাদের কি করতে পারে, পারফর্ম করতে পারে। সো আমাদের অপশন বি হচ্ছে কি এখানে ট্রু হবে, আর অপশন এ, সি, ডি, ই ফলস। সো আমাদের অপশন ফুললি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর হচ্ছে এটার অ্যান্সার। দেখেন 36 নাম্বার বলেছে লোয়ার রিলিফ এরিয়া। আমরা জানি লোয়ারের ক্ষেত্রে রিলিফ এরিয়া কোনগুলা, লোয়ারের ক্ষেত্রে রিলিফ এরিয়া হচ্ছে ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলারিস, দেন হচ্ছে মেন্টাল ফোরামেন, জেনিয়াল টিউবারকেল, ম্যান্ডিবুলার টরাস ম্যান্ডিবুলারিস, এগুলো হচ্ছে লোয়ার রিলিফ এরিয়া। সো দেখেন এখানে আমাদের অপশন এতে বলা হচ্ছে বাক্কাল শেলফ। আমরা জানি বাক্কাল শেলফটা হচ্ছে কি লোয়ার স্ট্রেস বেয়ারিং এরিয়া বা সাপোর্টিং এরিয়া। কাসপিটিমিনেন্স, তারপর হচ্ছে ফোবিয়া প্যালাটিনি, এগুলো হচ্ছে আপার রিলিফ এরিয়া। দেন রেসিডুয়াল অ্যালভিওলার রিজ যেটা, সেটা হচ্ছে লোয়ার স্ট্রেস বেয়ারিং এরিয়া। দেন হচ্ছে ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিজটা হচ্ছে লোয়ার রিলিফ এরিয়া। সো আমাদের অপশন ই হচ্ছে ট্রু। আচ্ছা, দেখেন 37 নম্বর বলছে 65 years old male patient present for a new complete denture. After taking final impression by fabricating custom trays, you prepared record base.
রেকর্ড বেস মানে যে টেম্পোরারি যে বেসটা, সে মানে বেসটা আপনি কি করছেন, তৈরি করছেন, এবং হচ্ছে এটার উপর আপনি কি করছেন, একটা অক্লুশাল রিমও তৈরি করছেন। হুইচ ম্যাটেরিয়াল ইজ মোস্ট কমনলি ইউজ ফর মেকিং অক্লুশাল রিম, মানে আমরা সবচেয়ে বেশি কমনলি কোন ম্যাটেরিয়ালটা ইউজ করি অক্লুশাল রিমের ক্ষেত্রে? আমরা জানি সবচেয়ে বেশি মোস্ট কমনলি ইউজ করি হচ্ছে আমরা মডেলিং ওয়াক্স। এছাড়া হচ্ছে আমাদের কি কি রয়েছে, ইমপ্রেশন কম্পাউন্ড রয়েছে, ইমপ্রেশন কম্পাউন্ড টাইপ যেটা সেটা রয়েছে, দেন হচ্ছে আমাদের আরেকটা কি রয়েছে, বেস প্লেট ওয়াক্স রয়েছে সেটা। সো আমাদের দেখেন অপশন এ বি হচ্ছে আমাদের অক্লুশাল রিমের ক্ষেত্রে তৈরি মানে লাগে, কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কমনলি লাগে কোনটা, মডেলিং ওয়াক্স। সো আমাদের অপশন ডিটা হচ্ছে কি হবে এখানে অ্যান্সার হবে। দেখেন বলা হয়েছে স্ট্যাটিক রিলেশনশিপ বিটুইন maxillary and mandibular teeth are known as occlusion. Several types of guided occlusion are provided on processes. Which of the following are the best guided occlusion? আমি লেকচারে বলেছিলাম যে আমাদের কমপ্লিট ডেঞ্চারের ক্ষেত্রে বেস্ট গাইডেড অক্লুশন হচ্ছে ব্যালেন্স অক্লুশন। কেন ব্যালেন্স অক্লুশন? কারণ ব্যালেন্স অক্লুশনের ক্ষেত্রে আমাদের মেক্সিলা এবং মেন্ডিবলটা কি থাকে, একটা সিমultaneous একটা কন্টাক্টে থাকে, এবং সবগুলো টিথ থাকে কি থাকে, কন্টাক্টে থাকে, এবং সেক্ষেত্রে আপনি রাইটে লেফট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কি করতে পারবেন, মুভ করতে পারবেন। তো সেই জন্য হচ্ছে আমাদের কি ব্যালেন্স অক্লুশন আর মোনোপ্লেন অক্লুশন আর লিঙ্গুয়ালাইজ অক্লুশন। আমাদের জানি মোনোপ্লেন অক্লুশনে কি থাকে, কোনো ইন্টারফারেন্স থাকে না, এবং এগুলোর কাজগুলো কি থাকে একদম ইয়া থাকে, কোনো কাজ প্লেস থাকে। এবং লিঙ্গুয়ালাইজের ক্ষেত্রে আমরা জানি বাক্কালে কোনো কন্টাক্ট থাকে না, শুধুমাত্র লিঙ্গুয়ালি কন্টাক্ট থাকে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেস্ট অপশন কোনটা, ব্যালেন্স অক্লুশন। সো যদি এসবিএ তে আসে কোশ্চেনটা আসে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আসবে, সেটা হচ্ছে ব্যালেন্স অক্লুশন হচ্ছে মোস্ট কমন বা বেস্ট গাইডেড অক্লুশন ফর কমপ্লিট ডেঞ্চার। কমপ্লিট ডেঞ্চারের ক্ষেত্রে বেস্ট গাইডেড অক্লুশনটাই হচ্ছে ব্যালেন্স অক্লুশন। আচ্ছা, দেখেন এখানে আরেকটা 39 নম্বর যে কোশ্চেন, সেই কোশ্চেনে কি বলেছে, বায়োইনার্ট ম্যাটেরিয়াল। আমরা হচ্ছে ইমপ্লান্ট করানোর সময় বলেছিলাম যে ইমপ্লান্ট গুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে হচ্ছে আপনার যে টিস্যুর উপর যেই বোনের যে টিস্যু টিস্যু ইয়ার উপর ভিত্তি করে যে ইয়াগুলো, সেটা তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে যে বায়োইনার, বায়োটলারেন্ট ছিল। সো বায়োইনার যে ম্যাটেরিয়াল গুলা, সেগুলোর মধ্যে রয়েছে কমার্শিয়ালি পিওর টাইটানিয়াম অ্যালয় এবং হচ্ছে টাইটানিয়াম এন্ড ইটস অ্যালয় যেগুলা সেগুলা। সো দেখেন এখানে আমাদের বলা হয়েছে যে কমার্শিয়ালি পিওর টাইটানিয়াম অ্যালয়, হাইড্রোক্সি অ্যাপাটাইট, বায়োগ্লাস, স্টেনলেস স্টিল, কোবাল্ট, ক্রোমিয়াম, মোলিবডেনাম। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে, কমার্শিয়ালি পিওর টাইটানিয়াম অ্যালয়। কারণ কমার্শিয়ালি পিওর টাইটানিয়াম অ্যালয়টাই হচ্ছে কি করে, বায়ো ইনার্ট ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে। এবং বায়ো ইনার্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে মনে রাখতে হবে, যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের কি, বায়ো ইনার্ট ম্যাটেরিয়াল। কারণ আমরা কি চাই, ডিরেক্ট কন্টাক্ট থাকবে বোন এবং হচ্ছে কিসের সাথে, ইমপ্লান্ট সারফেসের সাথে। সো বায়োইনার্ট ম্যাটেরিয়াল, বায়োইনার্ট যে ইয়াটা ম্যাটেরিয়াল গুলা, সেগুলো হচ্ছে একদম ডিরেক্ট কন্টাক্ট থাকে বোন এবং ইমপ্লান্ট সারফেসের সাথে। আপনাদের যে লাস্ট যে কোশ্চেনটা 40 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এ 35 years old female patient referred to you from surgery department for nasal processes following surgical dissection of the nasal bridge due to trauma. She wants a realistic looking nasal prosthesis that is lightweight, flexible and comfortable for daily use. Which material is most appropriate for fabricating her prosthesis? তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের কি বলা হয়েছে, একটা হচ্ছে নেজাল প্রসেসেসের জন্য আপনার কাছে আসছে। সো নেজাল প্রসেসেসের জন্য যেহেতু আসছে এবং পেশেন্ট চাচ্ছে কি থাকবে, লাইট ওয়েট থাকতে হবে, ফ্লেক্সিবল থাকতে হবে এবং কমফোর্টেবল থাকতে হবে। এখন আমি হচ্ছে মেক্সিলোফেশিয়াল প্রসেসের ম্যাটেরিয়াল পড়ানোর সময় বলেছি, যদি হচ্ছে মেক্সিলোফেশিয়াল প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল আমরা কোনটা ইউজ করি, সিলিকন ম্যাটেরিয়াল। কারণ এটা হচ্ছে কি লাইট ওয়েট, ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল থাকে পেশেন্টের কাছে। সো আমাদের হচ্ছে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, সিলিকন। দেখেন অ্যাক্রাইলিক রেজিন রয়েছে, পলিইউরেথেন ইলাস্টোমার রয়েছে, ফ্লোরিনেটেড পলিইথিলিন রয়েছে, সিলিকন এন্ড অ্যাক্রাইলিক কোপোলিমার। সো আমাদের অ্যান্সার কি হবে, সিলিকন। বেস্ট ফর রেসিডেন্সি এক্সাম, রেসিডেন্সি এক্সামে যাতে আপনারা ভালো করেন সেই আশাই আমার থাকবে। আর হচ্ছে রেসিডেন্সি এক্সামে ভালো করতে হলে আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলা রয়েছে 5 বছরের কোশ্চেন, সেই কোশ্চেন গুলা ডেন্টিস্টার থেকে একদম সব সলভ করে নিবেন, একদম মানে ডিটেলস এক্সপ্লেনেশন সহ সলভ করে দিবেন। তাহলেই হচ্ছে আশা করা যায় যে আপনারা রেসিডেন্সিতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। থ্যাংক ইউ।